সে সময় চন্দ্রগ্রহণ ছিল। চন্দ্রগ্রহণের কারণে সবাই তখন, চন্দ্রগ্রহণের সময় একটা রীতি হচ্ছে যে সবাই স্নান করে, পবিত্র নদী বা পুকুরে স্নান করবে, আর সেখানে গিয়ে সবাই হরিনাম করে। এভাবে করে তো সবাই যখন মহাপ্রভু যখন জন্মগ্রহণ করবেন, তখন এই সবাই স্নান করছে, এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ স্নান করছে, আর সবাই হরিনাম করছে, হরি বল হরি বল বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করছে, আবার হরিধ্বনি দিচ্ছে। এবং তাদের এসব দেখে অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, তারাও সবাই বলছে যে এরা সবাই কি বলছে। বলছে যে এরা সবাই একটা কথাই বলছে, হরি বল হরি বল, এভাবে বলছে। হ্যাঁ, তারাও সবাই মানে এমন কেউ ছিল না যে হরিনাম করছে না, এমন কেউ ছিল না। ভগবানের আবির্ভাব এবং আবির্ভাবের সময় ভগবানের দিব্য নাম করেনি এই রকমের কেউ ছিল না। তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকেই বোঝা যাচ্ছে যে আহ, যে উনি কি চাচ্ছেন। সংকীর্তন, সংকীর্তনের সংকীর্তনের প্রবর্তন করার জন্যই হচ্ছে মহাপ্রভু এখানে আসছেন, এই জগতে এসেছেন। তাই আমরা দেখি যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এভাবে বলছেন যে সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। সংকীর্তন সহিত প্রভুর অবতার হলো, এবং গ্রহণের ছল, গ্রহণ তো ছিল একটা ছল মাত্র, সেই গ্রহণের ছলে এটা প্রচার হলো। হেন হরিধ্বনি হইল সর্বনদীয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হউক গ্রহণ। সব ভাগবতগণ ভক্তগণ বলছে যে এই গ্রহণ নিরন্তর হয় কেন, প্রায়শই এই ধরনের গ্রহণ হলে ভালো হয়, যেখানে সবাই হরিনাম করবে। এবং গঙ্গা স্নানে সবাই গেল, গঙ্গা স্নানে গিয়ে সবাই নিরবধি চতুর্দিক হরি কীর্তন, কিবা শিশু, হ্যাঁ, কিবা বৃদ্ধ, নারী, স্বজন দুর্জন, সবে হরি বলে, হরি বল বলছে, হরি বল হরি বল। হ্যাঁ, এভাবে হরিধ্বনি করছে সবাই, হরি বল। চতুর্দিকে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুবি বাজায় অনুক্ষণ। চারদিকে চতুর্দিকে পুষ্প বৃষ্টি করছে দেবতারা, দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন এই সময়। হুম আহ, এবং এই সময় গ্রহের যে অবস্থান, গ্রহ নক্ষত্র ইত্যাদি, আহ, ইত্যাদির অবস্থান সম্পর্কে বলা হয়েছে যে রাহু কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু, কলিমর্দন বাজে বানা, বহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ, জয় জয় পড়িল ঘোষণা। দেখিতে গৌরচন্দ্র, নদিয়ার লোক সব নাচল দিনে বড়লে আনন্দ। দুন্দুভি বাজে শত, শঙ্খ গাজে, বাজে বেণু বিষান, শ্রী চৈতন্য ঠাকুর নিত্যানন্দ প্রভু, বৃন্দাবন দাসগান। সেভাবে উম বলছে গৌরচন্দ্রের প্রকাশ হয়েছে। গৌরচন্দ্রের প্রকাশ হচ্ছে, তো আমাদের যে চন্দ্র আকাশে দেখা যায়, সেই চন্দ্রের গায়ে কালিমা রয়েছে, আর গৌরচন্দ্রের গায়ে কোনো কালিমা নেই। তাই বলা হচ্ছে যে নিষ্কলঙ্ক, যে গৌর, নিষ্কলঙ্ক যে চন্দ্র যখন প্রকাশ হচ্ছে, তখন সকলঙ্ক চন্দ্রের আর কি প্রয়োজন, সেই জন্য চন্দ্র মুখ লুকাচ্ছে। হ্যাঁ, এভাবে চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাব দিয়েই বুঝিয়ে দিলেন যে কিভাবে তিনি কি পছন্দ করেন, কি চান তিনি। হম এবং চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগেই যেভাবে হরিনাম সংকীর্তন করালেন সবাইকে, সেটা এর আগে কেউ কখনো দেখেনি যে এইভাবে হরিনাম হচ্ছে, এইভাবে হরিনাম কীর্তন কোথাও হতে পারে। হ্যাঁ, ভুলবশত জীবনে যারা কোনোদিন একবারও হরিনাম করেনি, তারাও এই সময় হরিনাম করেছে, এবং 10 দিক হরিধ্বনিতে প্লাবিত হয়েছিল এই সময়।
এবং জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে এই সময় প্রতিবেশীগণ এবং আত্মীয় স্বজন বৃন্দ তার গৃহে আসতে লাগলেন। এবং সতীমাতার যে পিতৃদেব, সতীমাতার পিতার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, এবং তিনি ছিলেন একজন জ্যোতিষশাস্ত্রে খুবই পারদর্শী একজন ব্যক্তি, জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখলেন। জন্মলগ্ন দেখে জন্মলগ্ন দেখে বললেন যে এই যে শিশু আবির্ভূত হলো, সে সর্বগুণে গুণান্বিত হবে এবং সে এতই বিদ্বান হবে যে সে স্বয়ং বৃহস্পতিকে পর্যন্ত পরাজিত করবে। দেবগুরু যে বৃহস্পতি আছে, সে খুব বিদ্বান ধরা হয়, দেবতাদের গুরুদেব, কিন্তু উনি ভগবানের কাছে কিছু না, স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে। এবং আরেকজন যে বিপ্র সেখানে উপস্থিত ছিল, মহাপ্রভুর কোষ্ঠী গণন করার জন্য উনি উপস্থিত হয়েছিলেন ওই জায়গায়। আহ, জগন্নাথ মিশ্রের গৃহেই উনি ছিলেন। উনি বললেন যে এই শিশু হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, স্বয়ং নারায়ণ। এই শিশু ভাগবত ধর্ম স্থাপনা করবেন এবং সর্বজীবকে উদ্ধার করার জন্য তিনি যে শিব শুকাদির যে আকাঙ্ক্ষিত যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম উনি সবার মধ্যে বিতরণ করবেন এবং ব্রহ্মাণ্ডব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে, এটা উনি ভবিষ্যৎবাণী করলেন। এবং তিনি বললেন যে এই বালকের নাম হবে বিশ্বম্ভর। বিশ্বম্ভর, এবং তাকে নবদ্বীপ চন্দ্র, এই দুই নামে আহ, তিনি বিখ্যাত হবেন। মহাপ্রভুর এই দিব্য কোষ্ঠী, এই বিপ্র ওখানে যিনি ছিলেন, তিনি বিচার করলেন। হ্যাঁ, বিচার করলেন এবং ওই বিপ্র ওই সময় দেখতে পারলেন যে যে আসলে এই শিশু এক সময় ইয়া হবে, সন্ন্যাস গ্রহণ করবেন, এক সময় সন্ন্যাস গ্রহণ করবে। কিন্তু সেই কথাটি এই জ্যোতিষী উনি প্রকাশ করলেন না, কারণ উনি দেখলেন যে এই আনন্দ ঘন মুহূর্তে আমি সন্ন্যাস গ্রহণের কথাটা না হয় নাই বলি, সেভাবে করে উনি সেটা বললেন না। হুম। তো এভাবে সেই বালকের অপূর্ব দিব্য কোষ্ঠী গণনা করলো। হুম। এবং জগন্নাথ মিশ্র ভবনে অত্যন্ত আনন্দ উৎসব হলো। হুম। তখন কি হলো, সেই সময় সব বাদ্যকাররা সব চলে আসলো বাদ্যযন্ত্র নিয়ে। ততক্ষণে আইলো সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজায় অপার। দেব স্ত্রীয়ে নর স্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। তো তখন যে দেব লোক থেকে অনেকে এসেছিল ওই সময় আনন্দ অনুষ্ঠানে। হ্যাঁ, দেবলোক দেব স্ত্রী আবার নর স্ত্রী, হম, স্ত্রীগণ, যে এই লোকের স্ত্রীরা এবং দেবলোকের স্ত্রীগণ সবাই সেখানে উপস্থিত, কিন্তু কে যে দেবলোক থেকে কে যে এই লোক থেকে কেউ চিনতে পারছে না। সমস্ত রকমের মানে সমস্ত লোক থেকে গন্ধর্ব চারণ আদি দেবতা মনুষ্য সবাই, স্বয়ং ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন। হম। তারপরে কিন্তু তারা কি করছে, এই দেবতারা একটা অপূর্ব সুন্দর কাজ করছে। তারা কি করছেন যে সচিমাতার চরণ ধুলি তারা গ্রহণ করছেন। হ্যাঁ, দেবতারা পর্যন্ত সচিমাতার চরণ ধুলি গ্রহণ করছেন, কারণ স্বয়ং ভগবানকে যিনি আনায়ন করলেন, সেই মাতা, তার তার চরণ ধুলি তারা গ্রহণ করছেন। হুম। আহ, খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত সেটা। তারপরে এরপরে এভাবে কোষ্ঠী গণন হওয়ার পরে পরবর্তীতে ভগবানের আহ, তার নামকরণ অনুষ্ঠান হয়। তো নামকরণ অনুষ্ঠানে আহ, আহ, খুব সেটাও খুব আনন্দ ঘন একটা অনুষ্ঠান ছিল। সেখানে বিশ্বরূপ, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, হ্যাঁ, তিনি গৌরহরিকে কোলে ধরে উম, তাকে সেবা করছিলেন। বিশ্বরূপ তার বড় ভাই, তাকে কোলে করে নিয়ে বসে আছে। আর আত্মীয় স্বজন সতীমা তাকে বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে তার, হ্যাঁ, তার তার রক্ষা করার জন্য, হ্যাঁ, যাতে এই গৌড়ের যাতে কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, ক্ষতি সাধন না হয়, কোনো অশুভ শক্তি যাতে এই নিমাইকে স্পর্শ না করে, সেই জন্য তারা বিষ্ণু রক্ষা, দেবী রক্ষা, নৃসিংহ স্তোত্র এইসব পাঠ করতে লাগলো। কিন্তু কিন্তু গৌরহরি যখন কান্না শুরু করলো, তখন এই কান্নার সময় আর এই সমস্ত কোন স্তোত্রে কোন রকমেরই তার কান্নাকে থামাতে পারলো না। কান্না করছে মানে শিশু যখন কান্না করে,
তখন আহ, যাদের সন্তান তাদের কেমন অনুভূতি হয়। হ্যাঁ, উম, কি অনুভূতি হচ্ছে যে এই শিশু কান্না কেন করছে, কান্নার কারণ তারা বুঝতে পারছে না। হম। এবং কান্না করলে তাদের মানে হৃদয়টা ভেঙে যাচ্ছে যে আমাদের এই জীবন প্রাণধন, এই সে কেন কান্না করছে, কান্না করছে, তার কান্না থামানোর জন্য কি করা প্রয়োজন, কি করলে পারে তার কান্নাটা থামবে। হ্যাঁ, অনেক চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু যখনই তারা ভগবানের দিব্য নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের দিব্য নাম জপ করছে মাত্রই শিশুর কান্না থেমে যাচ্ছে। ওরা খুব আনন্দ পাচ্ছে যে অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, যে কিছুতে থামছে না কান্না। হ্যাঁ, আর কান্না যখন হরে কৃষ্ণ মহামন্ত্র থেমে যাচ্ছে তারাও খুব আনন্দিত হচ্ছে। এবং তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, একেবারে হৃদয় থেকে জপ করছে। যে এই শিশুকে যদি আমরা এই মহামন্ত্রের মাধ্যমে তার কান্নাটা থামাতে পারি, যে কি একটা আনন্দের বিষয়। সেজন্য তারা যখন জপ করছে, হ্যাঁ, যে আমার মতো বদ্ধজীবের পক্ষে এটা বোঝা সম্ভব না যে আমরা জীবনে কোনোদিন, আমি অন্তত জীবনে কখনো খুব ঐকান্তিক ভাবে ভগবানের নাম জপ করতে পারিনি। কিন্তু তারা কি অনুভূতিতে জপ করছে, সেই অনুভূতি, সেই অবস্থা তা আসলে বোঝা, আমরা কিছুটা অনুমান করতে পারি যে এই তাদের প্রাণধন, সচিমাতার প্রাণধন, হ্যাঁ, নবদ্বীপবাসীর প্রাণধন, হ্যাঁ, তাকে, তার ক্রন্দনকে থামানোর জন্য তারা জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হম। চৈতন্য মহাপ্রভু আমাদের করুণা করুক যেন আমরা কোনো একদিন খুব আরতির সাথে, খুব প্রেমের সাথে যেন এই দিব্য নাম উচ্চারণ করতে পারি। তো তারা এইভাবে আহ, এই কান্না করছে, তখন কান্নার সময় যে এইভাবে যে এই যে হরিনাম করছে আর তার কান্না থেমে যাচ্ছে, তাদের কাছে এটা ম্যাজিক, মানে এটা জাদুর মতো মনে হলো, জাদু। হ্যাঁ, সচিমাতা হতবাক হয়ে যেতে লাগলো যে এই এ কি ধরনের। হম। এবং তারা দেখলো যে উম শিশুর নামকরণের সময় যখন উপস্থিত হলো, তখন নীলাম্বর চক্রবর্তী, যিনি শচীদেবীর পিতা এবং একজন বিখ্যাত জ্যোতিষী তিনি ছিলেন, তিনি উম আনন্দমুখর দিব্য পরিবেশে আহ এই শিশুর নামকরণ উৎসব করলেন এবং সেখানে তিনি নাম রাখলেন যে বিশ্বম্ভর। ওর নাম হবে কি? বিশ্বম্ভর। বিশ্বম্ভর। প্রভুরা যারা ছিল, নীলাম্বর চক্রবর্তী সহ, তারা সবাই বললো যে ওর নাম হবে বিশ্বম্ভর। আর মায়েরা যারা ছিল, মায়েরা বললো যে না, ওর নাম হবে নিমাই। হ্যাঁ, তো প্রভুরা বলছে বিশ্বম্ভর, আর মায়েরা বলছে নিমাই। তো তার এই নাম হলো, খুব সুন্দর নাম। তারপরে তার রুচি পরীক্ষা করার জন্য, যে ওর রুচি কি রকমের হবে, সে বড় হয়ে কি হবে, এই শিশু বড় হলে তার কোন দিকে ইয়ে হবে, ঝোঁক হবে, কোনটা সে করবে, সেটা বোঝার জন্য তাকে একটা পাত্রে, একটা থালার উপরে আহ, ধান, খই, তারপরে স্বর্ণ এবং শ্রীমদ্ ভাগবত, এসব বস্তু দিয়ে তার সামনে ধরান। তো চৈতন্য মহাপ্রভু সেই ভাগবতকে আলিঙ্গন করলেন। তার মানে বোঝাই গেল যে চৈতন্য মহাপ্রভুর গুণাবলী কেমন হবে, এবং সে ভাগবতের প্রচারক হবে। তা আমরা এখানে দেখি যে শিল প্রভুপাদের যে শ্রীমদ্ ভাগবতম, সেখানে শুরুতে চৈতন্য মহাপ্রভুর জীবনী দেওয়া হয়েছে। যে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে। যে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ভাগবত, তার কাছ থেকেই এই গ্রন্থ ভাগবত পড়া উচিত। আবার চৈতন্য মহাপ্রভু নিজে একজন ভাগবতের প্রচারক, এবং সমস্ত বেদ, সমস্ত পুরাণ আদি, শ্রীমদ্ ভাগবতম যেটা অমল পুরাণ নামে খ্যাত, সেই সমস্ত শাস্ত্রের সারথি সার নির্যাস যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু তার সমগ্র জীবন, তার সমগ্র লীলা দিয়ে প্রতিষ্ঠা করেছেন। এবং সেই জন্য তার এই জন্মক্ষণে নামকরণ অনুষ্ঠানে তার যে শ্রীমদ্ ভাগবতমকে তিনি যে আলিঙ্গন করলেন, সেটা এই সময় তিনি ইঙ্গিত দিলেন যে তিনি কি ধরনের, কি ধরনের
কি ধরনের তিনি হবেন, হতে যাচ্ছেন, বা জগৎবাসীর জন্য কি ধরনের আহ তিনি কৃপা করবেন, সেটা বোঝা গেল। তারপরে চৈতন্য মহাপ্রভুর এই বাল্য বয়সে চৈতন্য মহাপ্রভু ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ছোট্ট ছোট্ট অনেক যে লীলা, আমরা অনেক লীলা শ্রবণ করেছি। তো এই ধরনের একটি লীলা ছিল যে চৈতন্য মহাপ্রভু যখন ছোট্ট ছিলেন, তখন তার বাবা একদিন তাকে বলল যে ঘরের মধ্যে থেকে একটা বই নিয়ে আসার জন্য, একটা গ্রন্থ নিয়ে আসার জন্য বললো, যে আমার ঘর থেকে এই বইটা নিয়ে আসো। তো মহাপ্রভু যখন সে ঘরে ঢুকলেন, তো জগন্নাথ মিশ্র নূপুরের শব্দ শুনতে পেলেন, যে নূপুর বাজছে, পায়ে যেন নূপুর আছে। ভাবছে যে নিমাইয়ের পায়ে তো নূপুর নেই, কিন্তু নূপুরের শব্দ বাজে কিভাবে। নূপুরের শব্দ বাজলো, নূপুরের শব্দ বাজলো, আবার বইটা নিয়ে এসে জগন্নাথ মিশ্রকে দিলেন। তো জগন্নাথ মিশ্র আবার ঘরে ঢুকে গিয়ে দেখলেন যে হচ্ছে যে আহ, এই যে চরণের ছাপ পড়ে আছে। হ্যাঁ, সেই চরণের ছাপে দেখলো যে বজ্র, চক্র, গদা এবং পদ্ম, এই এই চিহ্ন সমন্বিত চরণের ছাপ তার গৃহের মধ্যে পড়ে গিয়েছে। তো তখন তিনি শচীদেবকে বললেন যে তুমি তাড়াতাড়ি পায়েস রান্না করো, কারণ গৃহদেবতা এই দামোদর শিলা আমার গৃহে ভ্রমণ করছে। দামোদর শিলা কি করছে, এই গৃহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই নিশ্চয়ই তাকে আমাদের এই পায়েস রান্না করে তাকে ভোগ নিবেদন করতে হবে। এটা অদ্ভুত লীলা যে জগন্নাথ মিশ্র এভাবে অনুভব করলেন যে আমার গৃহদেবতা মনে হয় আহ, ঘুরে বেড়াচ্ছে আমার গৃহের মধ্যে। এরপরে একদিন এমন হলো যে তীর্থ পর্যটক যে গোপাল ভক্ত নামক যে ব্রাহ্মণ, তিনি এই গোপাল ভক্ত যে ব্রাহ্মণ, উনি একদিন জগন্নাথ ভবনে আসলেন। এসে আহ জগন্নাথ মিশ্রের গৃহে যখন আসলেন, তখন জগন্নাথ মিশ্র আহ তার রান্নার জন্য যাবতীয় উপকরণ দিলেন, যে আপনি এইগুলো রান্না করে ভোগ নিবেদন করে আপনি সেই সেটা আপনার ইষ্টদেবকে নিবেদন করার পর আপনি প্রসাদ গ্রহণ করবেন। তো যেহেতু ওনার একটা বিশেষ রীতি ছিল যে উনি যেখানেই যায় ওনার ইষ্টদেব, হ্যাঁ, আহ, ভগবান শ্রীকৃষ্ণের জন্য উনি নিজে হাতেই রান্না। তো রান্না করার পরে উনি যখন ভোগ নিবেদন করছেন, তখন ঘন্টা বাজিয়ে যখনই প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন, তখন সঙ্গে সঙ্গে নিমাই গিয়ে সেই ভোগ গ্রহণ করলো, গ্রহণ করতে শুরু করছে। তো বলছে যে আমার, হ্যাঁ, এই নৈবেদ্য নষ্ট করে দিল এই বালক। হ্যাঁ, নিমাই নষ্ট করে দিল। তো জগন্নাথ মিশ্র খুব হতাশ হয়ে গেলেন যে কি করলো। তো উনি আরেকবার অনুরোধ করলো ব্রাহ্মণকে যে আপনি আরেকবার অন্তত রান্না করেন, আরেকবার রান্না করেন। হম। তো আরেকবার রান্না করছে। তো সেইবার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। তো তারপরে এই দ্বিতীয়বার রান্না করার পর আবার ভোগ নিবেদন করে, আবার যখনই ভোগ নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে ভোগ নিবেদন করে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই নিমাই এসে সেই ভোগ গ্রহণ করে। তো বলছে যে আবার এসে এটা গ্রহণ করলো। হ্যাঁ। আহ, তো নিমাই বলছে বারবার আমাকে ডাকছো, আমি আসবো না। তো ব্রাহ্মণ কিছু বুঝতে পারলো না যে আমি ডাকছি আমার, হ্যাঁ, ভগবানকে ডাকছি, কৃষ্ণকে ডাকছি আমি, আর তুমি ভোগ গ্রহণ করছো। হ্যাঁ, জগন্নাথ মিশ্র বলছে যে ওকে এবার ঘুম পাড়িয়ে রাখতে হবে, আর পাশের পাশের গৃহে বা কোথাও ঘরের মধ্যে তাকে তালাবন্ধ করে রাখতে হবে, তাহলে তার সে বেরোতে পারবে না। হ্যাঁ, এভাবে বলছে। এবং জগন্নাথ মিশ্র আর একবার অনুরোধ করলো যে আপনি আর একবার সর্বশেষ এইবার একবার চেষ্টা করে দেখেন। তো এইবার রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, এবং তখন কারোর জেগে থাকার কথা না, কারণ সাধারণ মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে, আর নিমাই ছোট্ট শিশু, তার তো জেগে থাকার কথা না। তো অনেক রাত্রিতে যখন শেষবারের মতো ভোগ নিবেদন করলো, তখন নিমাই আবার পুনরায় এসে এই ভোগ গ্রহণ করছে। তখন ব্রাহ্মণকে সে তার স্বরূপ প্রদর্শন করেছে, যে আসলে তুমি যাকে ডাকছো বা যে ভোগ নিবেদন করছো, সেই কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে আমি সেই স্বয়ং। কিন্তু
ব্রাহ্মণকে সে নিষেধ করলো, বলছে তুমি এটা কিন্তু বলতে পারবে না কাউকে। হ্যাঁ, যে এই যে তুমি দেখলে, হ্যাঁ, এইটা কিন্তু তুমি কাউকে বলবে না। হুম। তো সেই কথা সে গ্রহণ করলো, যে হ্যাঁ, যে না, আমি কাউকে এটা বলবো না। হুম। সে সে যে যেটা দেখেছিল সেটা বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বলেছেন, যে সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ, এক হস্তে নবনীত আর হস্তে খাই, আর দুই হস্তে প্রভু মুরলী বাজাই, শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার, নবগুঞ্জা বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে, হাসিয়া দোলাই দুই নয়ন কমল, বৈজয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল, চরণারবিন্দে শোভে শ্রীরত্ন নূপুর, নখমণি কিরণে তিমির গেলা দূর, অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবন দেখে নাদ করে পক্ষীগণে, গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে, অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিতা হইয়া পড়িল তখন। তো ব্রাহ্মণ এসব দেখে আনন্দে মূর্ছিত হয়ে পড়েছে। তিনি অষ্টভুজ একটা রূপ দেখতে পেয়েছিল, চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন যে অষ্টভুজ কৃষ্ণের রূপ, অষ্টভুজ একটা রূপ। এটা খুবই বিশেষ। এখানে বলা হয়েছে যে দুই হস্তে মুরলি বাজাচ্ছে, হ্যাঁ, এক হস্তে নবনীত, আর এক হস্তে খাচ্ছে। হ্যাঁ, এইভাবে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী চার চারটি হস্ত রয়েছে, এইভাবে আটটা হস্ত, অষ্টভুজ। হ্যাঁ, এবং শ্রীবৎস কৌস্তব মণিহারে তার অঙ্গ রয়েছে, মাথায় সিখিবিচ্ছ রয়েছে, আহ, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে, মুখটা চন্দ্রের মতো সুন্দর। চন্দ্র, আসলে চন্দ্রের সৌন্দর্য দিয়ে বোঝা মুশকিল, কিন্তু আসলে ভগবানের সৌন্দর্যকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কিন্তু যাই হোক, আমাদের হাতের কাছে তো আর কিছু নাই, এই জন্য এই জগতে আমরা যা দেখি সেইগুলো দিয়ে একটু কিছুটা বোঝার চেষ্টা করি। চন্দ্রমুখ, আর কি রকমের বৈজয়ন্তী মালা, মকর কুণ্ডল, আর চরণারবিন্দে রত্ন নুপুর, তার চরণে রত্নের একটা নুপুর রয়েছে, আর তার নখের কিরণ, মানে নখের এত দ্যুতি বের হচ্ছে যে অন্ধকার, রাত্রিবেলা তখন রাত্রের অন্ধকার যেন বিদূরিত হয়ে গিয়েছে। নখা দ্যুতি সুধা করম, মানে নখ এত সুন্দর, নখা দ্যুতি সুধা করম। এবং সেখানে যেন বৃন্দাবন প্রকাশিত হয়েছে, পক্ষী, হ্যাঁ, ময়ূর ইত্যাদি, বৃন্দাবনের গোপ গোপী গাভী সবাই চতুর্দিকে যেন রয়েছে। এইসব দেখে ব্রাহ্মণ মূর্ছা গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর, শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইল জড় নাও স্ফুরে বচন, পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যাই ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুত হলে। বিপ্রের অবস্থা তখন এক ভীষণ অবস্থা, বারবার মূর্ছা যাচ্ছে, বারবার তার, হ্যাঁ, যে অষ্টসাত্ত্বিক যে বিকার সেগুলো হচ্ছে, যে কম্প, স্বেদ, পুলক ইত্যাদি, শরীর স্থির না, নয়নের জল যেন গঙ্গার মতো বের হচ্ছে। হ্যাঁ, ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন। প্রভুর চরণ ধরে এত উচ্চস্বরে কান্না করছে। হ্যাঁ, দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের কিছু করিলা উত্তর। তার এই অবস্থা দেখে গৌর সুন্দর হেসে বলল, প্রভু বলে, শুনো শুনো ওই বিপ্রবর, অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। বলছে যে এই বিপ্র, তুমি
তুমি অনেক জীবন জীবন ধরে আমার কিঙ্কর, আমার চাকর, নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাও তোমারে। তুমি আমাকে দেখতে চাও নিরবধি, এখন তোমাকে আমি সেই দর্শন দিলাম। আর জন্মে এই রূপ নন্দগৃহে আমি দেখা দিলু তোমারে, না স্মর তাহা তুমি। বলছে নন্দগৃহেও আমি তোমাকে একবার দেখা দিয়েছিলাম এইভাবে, কিন্তু সেটা তোমার হয়তো বা মনে নেই। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্ম তুমি তীর্থ করো কুতূহলে। দৈব তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদো আমারে। বলছে তুমি এই নন্দগৃহ অতিথি হয়ে এসেছিলে এক সময়। এবং সেই সময় তুমি অন্ন আমাকে নিবেদন করেছিলে। তাহাতে এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন দেখাইলো এই রূপ। সেই অন্ন আমি গ্রহণ করে তোমাকে এই রূপ দেখালাম। এতে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনা অন্ন মোর না দেখে প্রকাশ। তো বলছে যে দাস যদি কেউ না হয় তাহলে আমার এই প্রকাশ কেউ দেখতে পাবে না। হম সেজন্য ভগবান গীতাতেও বলেছে যে নাহাম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমানবৃতা। আমি যোগমায়ার দ্বারা নিজেকে এভাবে আবৃত করে রাখি। তো বলছে কহিলাম তোমার এ সব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। তো বলছে তোমাকে এই যে আমি গোপন কথা বললাম এটা কাউকে বলবে না। যাবৎ থাকায় মোর এই অবতার, তাবৎ কবিলে কার করিম সংহার। সংকীর্তন আরম্ভে আমার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। ওই সময় মহাপ্রভু বলে দিলেন যে তার আবির্ভাবের কারণ কি। আবার সেই পুনরায় একই কথা বললেন যে এই সংকীর্তনের জন্য, সংকীর্তন আন্দোলন প্রচার প্রসার করার জন্যই, সংকীর্তন আন্দোলনের প্রবর্তন, শুধু প্রচার তো পরে হয়েছে কিন্তু প্রবর্তন করেছেন চৈতন্য মহাপ্রভু। এরপরে পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতে খড়ি, তারপরে কর্ণবেদ, চূড়াকরণ, এই সমস্ত সংস্কার হয়। এবং নিমাই ছিল অসাধারণ প্রতিভা, প্রতিভাশালী, অত্যন্ত প্রতিভাবান। একবার দেখে সমস্ত অক্ষর, এই যে অক্ষরগুলো আছে অ আ, এইগুলো, হ্যাঁ আমরা যে দেখি বাচ্চাদের দেখায় যে একবার দেখে তারা লিখতে পারে না কোনোদিন, অনেকবার হাত ঘুরিয়ে তারপরে লেখে। কিন্তু নিমাই একবার দেখতো যে কোনো অক্ষর, যে কোনো অক্ষরে একবার দেখে লিখতো, একবার দেখেই শেষ। যে কৃষ্ণ যখন সন্দীপনী মুনির বিদ্যা আশ্রমে বিদ্যা অর্জন করেছিল, সেখানে 64টা কলা, এক একদিনে এক একটা করে কলা, মানে এক একদিনে এক একটা করে আহ, যে কলা, সে একদিনেই শিখেছিল, একদিনে একটা সম্পূর্ণ। তো এই ধরনের ভগবানের, এটা বোঝাই যায় যে সাধারণভাবে কেউ, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তো নিমাই একবার দেখে এইগুলো সব লিখতো, সমস্ত রকমের ফলা, হ্যাঁ যেমন র ফলা, জ ফলা, বানান ইত্যাদি, এগুলো সব একবার দেখেই সে লিখতে পারতো। আবার নিমাইয়ের ছোটবেলা এমন ছিল যে সে যা চাইতো সেগুলো না পেলে সে খুব কান্না করতো। এবং তার চাওয়ার জিনিসও ছিল অদ্ভুত। মাঝে মধ্যে সে বলতো যে আকাশের চাঁদ এনে দাও, আর সত্যি সত্যি বলতো যে ওই চাঁদ আমার নিয়ে এসে দিতে হবে। একটা মানে দেয়া সম্ভব, আবার না দিলে যে বুঝিয়ে বললে যে এটা আনা সম্ভব না, কিন্তু নিমাই এই সমস্ত শুনতো না, না দিলেই কান্না করতো। আর কান্না করলেই হরিনাম করতে হবে। হ্যাঁ, হরিনাম করলে একমাত্র থাম, অন্যভাবে কোনো অবস্থাতেই তাকে থামানো যাবে না। হম একবার এরকম হয়েছে যে নবদ্বীপে জগদীশ এবং হিরণ্য পণ্ডিত এই দুইজন ছিল, তাদের বাড়িতে একাদশী তিথি উপলক্ষে খুব অনেক কিছু রান্না হয়েছে, নৈবেদ্য রান্না হয়েছে। নিমাই কিন্তু গৃহে বসে, বাড়ি বসেই জানতে পেরে গেছে যে এসব নৈবেদ্য রান্না হয়েছে, তো সেইগুলো তাকে দিতে হবে। তো তাকে, নিমাইকে যখন এই জগদীশ পণ্ডিতের গৃহে নিয়ে গেল, তখন ওরা ভাবলো যে এই ছোট্ট শিশু কি করে জানলো যে এত সব আমরা আয়োজন করলাম, এ নিশ্চয়ই এ সাধারণ নেই, এ ভগবান নিশ্চয়, সে খুবই, হ্যাঁ সাধারণ তো নয়, অবশ্যই ভগবান। আর ছোট্টবেলায় নিমাই যখন শিশু ছিল তখন সে কিন্তু খুব, মানে খুব চপলতা, বা খুব সে চঞ্চল ছিল। সে বয়স্ক ব্যক্তিদের পরিহাস করত, আবার অকারণে ঝগড়া শুরু করে দিত।
আবার গঙ্গা স্নানের সময় সে কি করতো, যে জলে ডুব দিত, জলে ডুব দিয়ে যারা স্নান করতো তাদের পা ধরে টেনে নিয়ে অনেক দূরে নিয়ে চলে যেত, নিয়ে গিয়ে আবার ছেড়ে দিত। কুলকুচি করে মুখে ওই জল নিয়ে এভাবে কুলিকুচি করে ফু করে এভাবে দিয়ে দিত মাথার উপরে। তারা বুঝতো না হয়তো, কিন্তু পরম সৌভাগ্যবান ভগবানের অধর থেকে এই জল নির্গত হয়ে তাদের মাথায় পড়তো। হুম। হ্যাঁ। তারপরে হচ্ছে যে কেউ স্নান করতো, আবার স্নান করার সময় অনেকে এর মধ্যে পবিত্র অবস্থায়, হ্যাঁ, সে হয়তো বা গায়ত্রী জপ করছে বা কিছু নিমাই তাদের মাথার উপর দিয়ে, হুম, লাফ দিয়ে ওই গঙ্গাতে গিয়ে পড়তো। আর পায়ের থেকে জল পড়তো, তো তারা ভাবতো যে গায়ত্রী করলাম, গায়ত্রী করার সময় এই পায়ের জল টল পড়ে আমরা কি একটা অপবিত্র হয়ে গেলাম। নিমাই বলতো যে চিন্তা করো না, তোমরা, তোমাদের একটু চরণামৃত দিলাম, চরণামৃত গ্রহণ করে তোমরা আরো পবিত্র হও। এভাবে করে মানে গঙ্গার নদীতে যারা থাকতো ওই সময় তাদের প্রাণ ওষ্ঠাগত করে তুলতো। কিন্তু তার মধ্যে থেকে কেউ একজন জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে এসে বলতো যে তোমাদের নিমাইয়ের কারণে আমরা গঙ্গার তীরে কিছুই করতে পারছি না, এসব বলতো। এর মধ্যেই কিছুক্ষণের মধ্যে এই মানে এই কমপ্লেন চলাকালীন অবস্থায় জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে প্রস্তুত হচ্ছে যে এবার গিয়ে ওকে একটু শাসন করতে হবে। লাঠি নিয়ে প্রস্তুত হতে না হতেই নিমাই দেখা গেল টোল থেকে আসছে, সে হাতে তার হচ্ছে যে ওই এই কলমের দাগ, মানে তখন যেসব দিয়ে লিখতো সেই সব দাগ আছে। আর হচ্ছে যে একেবারে শুষ্ক ড্রেস, মানে স্কুল থেকে ফিরে আসছে, টোল থেকে ফিরে আসছে কিন্তু এই মতো অবস্থা। হম। তাকে দেখে বোঝার উপায় নাই যে হচ্ছে যে সে, তাকে দেখে বোঝার কোনো উপায় নাই যে সে হচ্ছে যে ইয়ে করেছে আপনার, এইমাত্র গঙ্গার তীরে ছিল, গঙ্গাতে ছিল সে, সেইটা না। তো বলছে না না, আমি তো এই মাত্র টোল থেকে ফিরলাম, আমি আমি কি, আমি কেন গঙ্গায় যাব, এটা হতে পারে না। হম। এবার তাড়াতাড়ি তখন বলছে না, আমাকে এখনই, আমি ব্যবস্থা নিই, আমি এখন গঙ্গা স্নানে যেতে হবে। বই টই রেখে সে সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করার জন্য যেত। হম। এভাবে অত্যন্ত সুন্দর সব অদ্ভুত ভাবে সে আনন্দ প্রদান করত ছোট্ট শিশু রূপে, এবং পরবর্তীতে সে বিদ্বান পণ্ডিত রূপে, নিমাই পণ্ডিত রূপে তার পাণ্ডিত্য প্রদর্শন করত। হ্যাঁ, সে, তার এত পাণ্ডিত্য ছিল, হুম, যে সে সবাইকেই পরাজিত করত। বিদ্যারস আস্বাদন করছেন নিমাই, তখন বিদ্যারস আস্বাদন করত। হ্যাঁ, বিদ্যারস আস্বাদন করত। এবং সেই সময় সে বিভিন্ন ভাবে, তার সাথে কেউ অবশ্য সেইভাবে এমন হতো যে আহ শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর নিমাইকে দেখলে, একটা রাস্তায় যদি দেখতো যে নিমাই এখানে আসছে, সে শ্রীবাস ঠাকুর নিমাইকে দেখলে অন্যদিকে চলে যেত। তো বলছে, শ্রীবাস ঠাকুরকে বলছে যে নিমাই বলছে যে তুমি আমাকে দেখলে এড়িয়ে যাচ্ছ কেন। তো বলছে এড়িয়ে যাচ্ছি কারণ তোমার সাথে দেখা হলে অনেক সময় নষ্ট হয়, তুমি বিনা কারণে, হ্যাঁ, মানে বিভিন্ন বিষয় নিয়ে এত তর্ক করো, যে এটার কোনো বিদ্যার উদ্দেশ্য কি এইটা নাকি? বিদ্যার উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণকে জানাই হচ্ছে বিদ্যার উদ্দেশ্য, কিন্তু তোমার এত বিদ্যা, কিন্তু তুমি, তুমি ভক্ত হও। তো শ্রীবাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বলেছিল যে তোমার মতো বৈষ্ণব যখন আমাকে আশীর্বাদ করছে, আমি একদিন ভক্ত হব। গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান লীলা করছেন, ভগবান এমন ভাবে দেখাচ্ছেন যে আসলে ভক্ত রূপে, যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেখাচ্ছেন যে আসলে ভক্ত কিভাবে হইতে হয়। যে স্বয়ং ভগবান, তার তো ভক্ত হওয়ার কিছু নেই, ভক্ত রূপে যে ভক্তরা ভগবানকে ভালোবেসে যে কি আনন্দটা পায় সেইটা বোঝার জন্যই তিনি এসেছেন। তো সুতরাং তিনি তো এই সমস্ত জিনিসগুলোকে অগ্রাহ্য করতে পারতেন তার লীলার মধ্যে, কিন্তু তিনি দেখাচ্ছেন যে কিভাবে বৈষ্ণবের কৃপা নিয়ে তারপরে বৈষ্ণব হওয়ার প্রচেষ্টা করা প্রয়োজন, করতে হয়। বৈষ্ণবের কৃপা ব্যতীত হওয়া যায় না। তার প্রাথমিক অবস্থাতে তার ভাবটা এরকম ছিল যে সে একজন বিদ্বান পণ্ডিত, বৈষ্ণব না, বৈষ্ণব না। সবাই চিন্তা করতো, নবদ্বীপের সবাই এটা চিন্তা করতো
যে এই নিমাই যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়, তাহলে সমগ্র জগৎবাসী থেকে সে বৈষ্ণবে পরিণত করতে পারবে। সে খুব শক্তিশালী, খুব ভালো হয় যদি সে ভক্ত হয়। তো এভাবে চিন্তা করতো সবাই। তাহলে ভগবান এমন ভাবে লীলা করছেন যেন মনে হচ্ছে যেন সে ভক্ত না। হুম। তো কিভাবে ভক্ত হচ্ছেন? না, বৈষ্ণবের কৃপা আশীর্বাদ নিচ্ছেন। তারপরে হ্যাঁ, গয়াধামে গিয়ে বিষ্ণু পাদ পদ্মে তার পিতৃদেবের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা দেখি যে জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন ইতিমধ্যে। তারপরে হ্যাঁ, গয়াতে গিয়ে পিণ্ডদান করে ঈশ্বর পরিপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পরে তার কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি, যে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আহ কিভাবে ভক্ত হইতে হয়। তো ভক্ত হওয়ার ধাপগুলো হচ্ছে যে, প্রথম হচ্ছে যে বৈষ্ণবদের করুণা বা বৈষ্ণবদের আশীর্বাদ আমাদের প্রাপ্ত করার চেষ্টা করতে হবে। তারপরে এই বৈষ্ণবদের করুণাতে বা আশীর্বাদে আমরা একজন সৎ গুরুদেবের কাছে পৌঁছাতে পারি। আমাদের জীবন থেকে আমরা দেখি যে কিভাবে আমরা গুরুদেবের কাছে পৌঁছালাম। আমাদেরকে কেউ বলেছিল প্রথমে যে তুমি এই ভক্তি জীবন অনুশীলন করো। হ্যাঁ, তা আমাকে কেউ একটা প্রভুপাদের বই দিল, সে সমস্ত বই পড়ে আমরা তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে দীক্ষা গ্রহণ করতে হবে। তো কিভাবে দীক্ষা গ্রহণ করবো? প্রভুপাদের এই সমস্ত গ্রন্থ পড়ে শিখলাম যে দীক্ষা গ্রহণ আবশ্যক। হ্যাঁ, বৈষ্ণব সঙ্গ করলাম। তারপরে গিয়ে আমরা জানলাম যে হ্যাঁ, আমাদের এই সংঘে দীক্ষা প্রদান করছেন, হ্যাঁ, সন্ন্যাসী বৃন্দ যারা আছেন তারা দীক্ষা প্রদান করছেন, তাদের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করলাম। এইভাবে ভক্ত যে আমরা হচ্ছি, মহাপ্রভু ঠিক এই পন্থাটাই কিন্তু দেখিয়েছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, তার জন্য কোনো পন্থা দেখানোর তো কোনো প্রয়োজন নেই। মানে তিনি চাইলে স্বয়ং হচ্ছে যে তিনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য দেখিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে যখন কিনা আমরা দেখি যে মহাপ্রভু গয়াধাম থেকে ফিরে আসলেন, গয়াধাম থেকে ফিরে এসে তারপরে কিন্তু তার মধ্যে পরিবর্তন হলো, অনেক পরিবর্তন হয়ে গেল। গৌরসুন্দর গয়াধাম থেকে প্রত্যাগমন যখন করলেন, তখন সেই সংবাদ পেয়ে সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার শিষ্য যারা ছিল, তারা সবাই এই জগন্নাথ মিশ্রের ভবনে সেখানে আসলেন। এবং সবাই তার বিনীত ব্যবহার দেখে সবাই হতবাক হয়ে গেলেন যে কোথায় তার সেই দাম্ভিকতা, কোথায় তার সেই পাণ্ডিত্য, কিছুই নেই। এখন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে সে পাগল হয়ে গেছে। এখন সে শুধু কৃষ্ণের কৃষ্ণের কথা বলছে, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণকে পাবো, এভাবে বলছে। হুম। কৃষ্ণ প্রেমে সে পাগল হয়ে গিয়েছে, এমন অবস্থা তার। হুম। হ্যাঁ। তো এভাবে তার প্রচন্ড পরিবর্তন খেয়াল করলো সবাই। হুম। হ্যাঁ। হ্যাঁ, এবং পরে দেখা গেল যে তিনি আহ, সবাইকে বললেন যে কালকে তোমরা সবাই এই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে আসো। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে আসলে আমি সেখানে গিয়ে আমার মনের দুঃখের কথা বলবো। হ্যাঁ। তো এইসব নিমাইয়ের এই অদ্ভুত পরিবর্তন দেখে শ্রীমান পণ্ডিত, হুম, তার মনে খুব আনন্দ হয়েছে, পুলক হয়েছে যে কেন, কি কি তা সবাই জিজ্ঞাসা করছে, এই শ্রীমান পণ্ডিতকে জিজ্ঞাসা করছে যে তোমার কি কারণে এত আনন্দ হচ্ছে। তো শ্রীমান পণ্ডিত বলছে যে কারণটা কি শুনবা? কারণটা আমি বলছি। পরম অদ্ভুত কথা, মহা অসম্ভব। বলছে যে মহা অসম্ভব, মানে নিমাই যে ভক্ত হবে সে চিন্তা করে, তাই বলছে মহা অসম্ভব। নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব। নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়েছে, তাই আমি এত আনন্দিত। শ্রীমান পণ্ডিত এরকম বলছেন। গয়া হইতে আইলেন সকল কুশলে, শুনি আমি সম্ভাষিতে গেলাও বিকালে। পরম বিরক্ত রূপ সকল সন্তোষ, তিলক অধ্যত্তেরও নাহিক প্রকাশ। তিল পরিমাণে উদ্ধত্ত তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে না। নিভৃতে কহিতে লাগিলেন ও কৃষ্ণ কথা, যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা। পাদ পদ্ম তীর্থের লইতে মাত্র নাম, নয়নের জলে সব পূর্ণ হইল স্থান।
পাদপদ্ম মানে বিষ্ণু পাদপদ্ম তীর্থের কথা বলতেই নিমায়ের চোখ দিয়ে অশ্রু নির্গত হতে লাগলো। তো এভাবে করে শ্রীমান পণ্ডিত তার যে এই যে পরিবর্তন এবং অন্যান্য বৈষ্ণবরাও তার যে পরিবর্তন, এই পরিবর্তন দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল, এবং পরের দিন সবাই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে গেল। এবং শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে সমস্ত বৈষ্ণবরা সেখানে গিয়ে উপস্থিত হল। সবাই সেখানে আসলো, বৈষ্ণব সমাজ। তো আসার পরে কি হলো, তো আসার পরে দেখলো কিছুক্ষণ পর চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন। এবং চৈতন্য মহাপ্রভু উপস্থিত হয়ে কি করলো, কি করলেন, চৈতন্য মহাপ্রভু সেখানে এসেই একটা স্তম্ভকে আলিঙ্গন করে ধরলেন, এবং তার আবেশে সেই স্তম্ভ ভেঙে পড়ে গেল। হ্যাঁ, স্তম্ভ ভেঙে পড়লো এবং কৃষ্ণ প্রেমে আনন্দে মূর্ছিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলো। কৃষ্ণ বলি ক্রন্দন করতে লাগলো। এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলা, কৃষ্ণ প্রেমে কান্দে প্রভু সচির নন্দন। এই অবস্থা, সে কৃষ্ণ প্রেমে কান্না করছে সচির নন্দন। চতুর্দিকে বেই কান্দে ভাগবতগণ, আছড়ে সমুচ্চয় নাহিক শ্রীঅঙ্গে। তো এই অবস্থা দেখে সমস্ত বৈষ্ণবগণ তারাও, হ্যাঁ, ভগবানের আবেশে তাদের মধ্যেও কৃষ্ণ প্রেম সঞ্চারিত হয়েছে। ভগবান চাইলে সবাইকে কৃষ্ণ প্রেম দান করতে হবে। হুম। সেজন্য চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে যে মহাবদন্যায়, মানে উনি কি দান করছেন, যে কেউ যদি কাউকে একবেলা খাবার দেয়, তো বলা হয় যে উনি দানশীল, দানশীল মানুষ। খাবার দেয়, বস্ত্র দেয়, দানশীল মানুষ, বলা হচ্ছে দান করে। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি দান করছেন, কৃষ্ণ প্রেম দান করছেন। সেই জন্য সব থেকে সর্বোচ্চ বস্তুটি উনি আমাদেরকে দিচ্ছেন, সর্বোচ্চ কিছু, সর্বোচ্চ কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন। সর্বোচ্চ কিছু দেওয়ার কারণে, যেহেতু সর্বোচ্চ কিছু দিচ্ছেন, সেই জন্য বলা হচ্ছে মহাবদন্যায়, যে এর থেকে বেশি কিছু কেউ আগে কখনো কাউকে দেয়নি। সেই জন্য বলা হচ্ছে যে যত অবতার এসেছে এখনো পর্যন্ত, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, বিশেষ কার্য সম্পাদন করার জন্য তারা এসেছেন। যেমন আমরা দেখি যে ভগবান নৃসিংহ অবতারে আসলেন, সেখানে কিভাবে না বিশেষ উদ্দেশ্য সাধন করলেন, প্রহ্লাদ মহারাজকে পরিত্রাণ করলেন, এবং ব্রহ্মাজি যে বর দিয়েছিল সেই সমস্ত কথাকে অক্ষুণ্ণ রাখলেন, রেখে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভক্তকে সুরক্ষা প্রদান করলেন সেখানে এসে। আবার আমরা দেখি যে বরাহ রূপে ভগবান যখন আবির্ভূত হলেন, তখন হিরণ্যাক্ষকে বধ করলেন, করে পৃথিবীকে উদ্ধার করলেন। পৃথিবী পতিত হয়েছিল, হ্যাঁ, সেখানে পৃথিবীকে উদ্ধার করলেন। এভাবে প্রত্যেকটা অবতারে এক একটি বিশেষ কার্য করেছেন। এবং আহ কিন্তু এই গৌর অবতার, আমরা দেখছি যে গৌর অবতার, হ্যাঁ, অবতার সার গৌর অবতার, সমস্ত অবতারের সার শিরোমণি, সমস্ত অবতারের নির্যাস শেষ, সর্বোচ্চ কিছু আমরা দেখছি যে এই গৌর অবতার। বলা হচ্ছে সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। গৌর যে এখানে আসলেন, এসে, হ্যাঁ, আমাদেরকে যে পন্থা দিলেন, সেই পন্থা কিন্তু খুব আনন্দময়। যে ভগবানের দিব্য নাম কীর্তন বলছে, গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন। এই গোলকের প্রেমধন, গোলকের সব থেকে লুক্কায়িত যে বস্তু, প্রেম ও ধন, সব থেকে মূল্যবান বস্তুটি আমাদেরকে দান করার জন্য এখানে এসেছেন। বলছে চৈতন্য মহাপ্রভু বলছেন যে তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর
কে আছে তোমার, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোল। গৌর সোজাসুজি বলে দিচ্ছে যে তোমাকে নিতেই আমি আসলাম, তোমারে লইতে আমি হইনু অবতার। তোমারে তোমাকে নিতে এসেছি আমি, প্রত্যেককে এই কথা বলছে। বাবা যখন আসে, তো সন্তান বাবাকে ভুলে কোথাও চলে গিয়েছে, হ্যাঁ, তো সেই সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য স্বয়ং বাবা চলে এসেছে, এসে বলছে আমি তোমাকে নিতে আসলাম। পরম করুণা, পরম করুণা প্রভু দুই জনা নিতাই গৌরচন্দ্র। সেই জন্য বলা হচ্ছে যে শিরোমণি, সবার ঊর্ধ্বে, সর্বোচ্চ কিছু। অন্যান্য যুগে মানুষ যদি ধর্ম অনুশীলন করত বা ভগবত নির্দেশিত পন্থা অনুশীলন করত, তো সর্বোচ্চ সে বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে পারে, বৈকুণ্ঠের বিভিন্ন গ্রহ লোকে সে অবস্থান করতে পারবে। কিন্তু এই কলি যুগে যেখানে সবাই অধপতিত, বেশিরভাগ মানুষ অধপতিত, সেখানে কোথায় যাওয়ার একটা সুযোগ চৈতন্য মহাপ্রভু দিচ্ছে? গোলক বৃন্দাবন, সর্বোচ্চ লোকে যাওয়ার একটা সুযোগ। কিভাবে? ভগবানের এই দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই দিব্য নাম কীর্তনের মাধ্যম দিয়ে যেখানে কৃষ্ণকে মানুষ জানে না, সেখানে কৃষ্ণ প্রেম প্রদান করছে। মানে কাউকে জানা একটা কথা, জেনে শুনে না প্রেম হয়। প্রেম কিভাবে হয়? কাউকে প্রথমে জানা, তারপর তার সাথে কথাবার্তা, তারপরে তার সাথে প্রেম হয়। মহাপ্রভু সোজাসুজি এসে প্রেম দিচ্ছে, পাত্র অপাত্র বিচার না করে সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করছে। কলি যুগে সবাই যেখানে ধর্ম অনুশীলন নাই বললেই চলে, সেখানে আচণ্ডালে সবার মধ্যে প্রেম বিতরণ করছে। এবং চৈতন্য মহাপ্রভু এমন ছিলেন যে তিনি সবাইকে, যখন তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে হরিনাম করতেন, এই সময় প্রতিদিন হরিনাম হতো সেখানে রাত্রিতে। এবং এই হরিনাম হচ্ছে রাস নৃত্যের, রাসলীলার থেকে অভিন্ন। হ্যাঁ, তো সেখানে প্রতিদিন হরিনাম হতো, প্রতি রাত্রে হরিনাম হতো সেখানে। হ্যাঁ, এবং মহাপ্রভুকে অনেক অনেক উপহার দিতে আসতো দিনের বেলায়, যে তুমি এই উপহারগুলো গ্রহণ করো। মহাপ্রভু তাদেরকে একটা উপহার দিতেন, সে হচ্ছে তোমরা দিব্য নাম, এই এই যে 32টি অক্ষর আর এই যে 16টা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা জপ, এটা জপ। বলছে ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধি। চৈতন্য মহাপ্রভুর সময়ে তিনি যে হরিনাম সংকীর্তন যখন শ্রীবাস অঙ্গনে হচ্ছে, এবং সমস্ত নবদ্বীপবাসী যখন হরিনাম করছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম এত পছন্দ করতেন যে যারা কৃষ্ণ নাম করতো, উনি যখন বাইরে বের হতেন, দেখতেন যে কেউ কৃষ্ণ নাম করছে বা করার চেষ্টা করছে, তাকে গিয়ে উনি প্রণাম করতেন, তার গলায় মালা পরিয়ে দিতেন, মানে তার দাস হয়ে যেত। মহাপ্রভু দেখাচ্ছেন যে, নিত্যানন্দ প্রভু দেখিয়েছেন যে কিভাবে আসলে হরিনাম প্রচার করতে হয়। নিত্যানন্দ প্রভু বলছেন যে আমারে কিনিয়া লও ভজ গৌর হরি, তুমি যদি গৌর হরির ভজনা করো, তাহলে আমি তোমার কাছে বিকৃত হয়ে যাবো, তুমি আমাকে কিনে নাও। কিনে নেওয়া মানে কি? কাউকে কিনে নেওয়া মানে দাস হিসাবে কিনে নিচ্ছে, যে তুমি যদি গৌর হরির ভজনা করো, তো বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা।
কৃষ্ণের নাম বলো, কৃষ্ণকে ভজনা করো, আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবত আদি শাস্ত্র একটু একটু পড়ো, যতদূর সম্ভব এটুকু করো। এটা করলে নিত্যানন্দ প্রভু কি বলছেন, যে আমি, আমাকে কিনে নাও তুমি। তো গৌর সেই মনোভাব প্রদর্শন করেছেন যে যেই হরিনাম করতো তার চরণে গিয়ে লুটিয়ে পড়তে, যার বদনে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব। একবারও যদি বলে, তাকে বৈষ্ণব হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তো চৈতন্য মহাপ্রভুর এই প্রশংসা যখন চারিদিকে খুব ছড়িয়ে পড়েছে, তখন সেই সময় চাঁদ কাজী, ওই সময় তদানীন্তন সময়ের একজন শাসক, সে কিন্তু তার ক্রিয়াকর্ম শুরু করে দিল। সে ভক্তদের উপরে নানাভাবে উৎপীড়ন করতে লাগলো। হ্যাঁ, তাদের মৃদঙ্গ করতাল কেড়ে নিত, তার লোকজন ভেঙে দিত, তাদের বাড়িতে লুটপাট চালাতো, আগুন জ্বালিয়ে দিত, আবার তাদের মধ্যে কাউকে কাউকে ধরে নিয়ে জেলেও ঢুকিয়ে রাখত। সেই সময় এই ধরনের অত্যাচার শুরু হয়। এই ধরনের অত্যাচারের কথা তো আর নতুন কিছু না, এই ধরনের অত্যাচার শুরু হয়েছে। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু একদিন বললেন যে ঠিক আছে, আমি সংকীর্তন করব, এবং রাস্তায় আমি সংকীর্তনের সবার সম্মুখে, সবার সামনে আমি থাকবো, এবং তোমরা সবাই যোগ দাও এই সংকীর্তন। লক্ষ লক্ষ মানুষ, এবং সবাইকে মশাল নিয়ে আসতে বলেছিল, মশাল নিয়ে, এবং সবাই মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, আবার মশালও হাতে আছে। তো কি করে সম্ভব, দুই হাতে মৃদঙ্গ বাজে, আবার মশাল ধরে আছে? তো আসলে অনেকে, অনেক আচার্যরা বলেন যে তাদের চতুর্ভুজ রূপ সেই সময় প্রকাশিত হয়েছে। দুই হাতে মৃদঙ্গ বাজাচ্ছে, অন্য হাতে মশাল ধরে আছে, এইভাবে বিশাল এক সংকীর্তন পার্টি, সংকীর্তন দল নিয়ে তিনি যখন চাঁদ কাজীর কাছে গিয়ে উপস্থিত হলেন, তখন চাঁদ কাজী তার কাছে শরণাগত। এবং পরবর্তীতে চাঁদ কাজী, হ্যাঁ, যখন সমাধিস্থ হয়, সমাধি হয়, মহাপ্রভুর কাছে শরণাগত হন এবং পরে সমাধিত হয়ে, সমাধিস্থ হয়ে আমরা দেখেছি যে চাঁদ কাজীর যে সমাধি হয়েছে, সেখানে একটি, খুব সম্ভবত একটি চাপা ফুল গাছ আছে, সেখান থেকে প্রতিদিন ফুল পড়ে। হ্যাঁ, তো এভাবে মহাপ্রভু চাঁদ কাজীকে উদ্ধার করলেন। তো এভাবে ক্রমে ক্রমে এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন, এবং তিনি সন্ন্যাস গ্রহণ করেন, এবং পরবর্তীতে অত্যন্ত নবীন সন্ন্যাসী, অত্যন্ত নবীন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী রূপে তিনি একসময় জগন্নাথ পুরীতে যান। জগন্নাথ পুরীতে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য তাকে দেখেন যে নবীন সন্ন্যাসী, সে নৃত্য কীর্তন করছে। হ্যাঁ, তো ভাবলেন যে খুব ভালো মনে, খুব মানে কোমল হৃদয়ে সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন যে আহ এই নবীন সন্ন্যাসীর কিছু মঙ্গল হোক, তার যাতে সন্ন্যাস জীবনটা খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তার সন্ন্যাস জীবনটা যাতে যথার্থ হয়, সেই জন্য তিনি ভাবলেন যে তাকে একটু বেদান্তের ভাষ্য শোনাতে হবে। শঙ্করাচার্যের যে ভাষ্য আছে, সেই শঙ্করাচার্যের সেই ভাষ্য তাকে শোনাতে হবে। তো এই ভেবে সার্বভৌম ভট্টাচার্য 7 দিন ধরে তাকে বেদান্তের যে ব্যাখ্যা, সেই ভাষ্য শোনাতে লাগলেন। তো 7 দিন ধরে চৈতন্য মহাপ্রভু শুনলেন, কিন্তু একটি শব্দ উচ্চারণ করলেন না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে তুমি কোনো প্রশ্ন করছো না, কিছু বলছো না, তুমি আদৌ বুঝতে পারছো কিনা? তো চৈতন্য মহাপ্রভু বললেন যে বেদান্ত সূত্র আমি বুঝি, বেদান্ত সূত্রের মধ্যেই তার ব্যাখ্যা রয়েছে, কিন্তু বেদান্ত সূত্রকে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, সেই আচ্ছাদনকারী ব্যাখ্যা, মানে মূল সূত্রকে আচ্ছাদন করছে, ঢেকে দিচ্ছে আপনার এই ব্যাখ্যা, আপনি কেন এভাবে ঢেকে দিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেন যে তুমি যদি এর থেকে
অন্য কোনো ব্যাখ্যা জানো সেটা বলো। এখন সার্বভৌম ভট্টাচার্য শুনতে বাধ্য, কারণ 7 দিন ধরে চৈতন্য মহাপ্রভু শুনেছে তার কথা। তাহলে এটা তো একটা ভদ্রতা যে আপনি যদি কারোর কথা শোনেন, মন দিয়ে শোনেন, তাহলে সেই ব্যক্তিও কিন্তু আপনার কথা শুনতে বাধ্য। তো সুতরাং এটা কিন্তু ভগবত ভক্তি প্রচারের একটা সুন্দর কৌশল, যে আমরা প্রচার করতে গিয়ে দেখি যে মানুষজন তাদের বিভিন্ন রকমের কথা বলে। তা আমাদের প্রাথমিকভাবে তাদেরকে একটু সহ্য করা উচিত, শোনা উচিত যে কি বলছে। তো ভদ্রতার খাতিরে সেও কিন্তু আপনাকে একসময় শুনবে, আর যখন শুনবে তখন আসল যে ব্যাপারটি, ভগবত ভক্তি যে শ্রেষ্ঠ, ভগবান যে কি চাচ্ছেন, বলতে চাচ্ছেন, সেই কথা আমরা বলতে পারি। তখন চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করলেন, এবং আমরা দেখেছি যে হ্যাঁ, বিভিন্ন শ্লোক, সেটার যে যথার্থ ব্যাখ্যা সার্বভৌম ভট্টাচার্য করলেন। এভাবে চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন করতেন আর হরিনাম প্রচার করতেন। উম, আমরা দেখি যে বারাণসীতে যে মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতী এবং তার দল, তারা চৈতন্য মহাপ্রভুর এই নিত্য কীর্তনকে আহ, তারা বিভিন্নভাবে সমালোচনা করত। তো মহাপ্রভুর যারা শিষ্য ছিলেন, তারা এটা সহ্য করতে পারলো না। তারা ভাবলো যে এই এই ক্রিটিসাইজ করছে, মানে সমালোচনা করছে, তাহলে আমাদের মহাপ্রভুকে ডাকা উচিত, ডেকে এই প্রকাশানন্দ সরস্বতী ওনার সাথে তার দেখা করিয়ে দেওয়া উচিত। তো মহাপ্রভুকে জানানো হলো, অভ্যর্থনা জানানো হলো। তো এসে তারা বলল যে যে আপনি সন্ন্যাসী, আপনি বেদান্ত অধ্যয়ন না করে এইভাবে নিত্য কীর্তন করলে আপনার সন্ন্যাস টিকে থাকবে? আপনি কিভাবে আপনার সন্ন্যাস স্থির হবে? আপনি যদি এভাবে নিত্য কীর্তন করেন ভাবুকের মতো, বেদান্ত অধ্যয়ন করে আপনাকে ধীর স্থির হইতে হবে। মহাপ্রভু বলছে আমার তো কোনো দোষ নেই, আমি যে বেদান্ত অধ্যয়ন করব, তো গুরুদেব বলছে যে তুমি মূর্খ, তোমার এইসব এসব পড়ে শুনে কোনো লাভ হবে না। তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ সহস্র সিংহের মতো চৈতন্য মহাপ্রভুর শক্তি প্রদর্শিত হইতো যখন সে হরিনাম করত। যে সমস্ত বেদান্তের সারথি সার, যে ভগবানের দিব্য নাম করা, সেটা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। যে যে ধর্মবিহীন যে শাস্ত্র, সেটা কিন্তু মানসিক জল্পনা কল্পনা। আবার শাস্ত্রবিহীন ভাবে যদি কেউ ধর্ম অনুশীলন করে, সেটা ভাব প্রবণতা। কিন্তু আমরা দেখছি যে সমস্ত শাস্ত্রের সারথি সার, কলি সন্তানীন উপনিষদ, বৃহন্নারদীয় পুরাণ এবং বিভিন্ন শাস্ত্র থেকে হুম, এটা উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেখিয়েছেন যে যে কিভাবে হরিনামই হচ্ছে সমস্ত কিছুর সার, হরিনাম করাই হচ্ছে সমস্ত কিছুর নির্যাস। সেটা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। হুম, হ্যাঁ। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু হরিনামের মাধ্যম দিয়ে যখন তিনি ঝাড়িখণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন সমস্ত পশু পাখি, বাঘ হরিণ সিংহ, সমস্ত হিংস্র পশু, বাঘ হরিণ একসাথে কোলাকুলি করছে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তো হরিনামের মাধ্যম দিয়ে এইভাবে বিভিন্ন ভিন্ন প্রকৃতির, যাদের মধ্যে শত্রুতা আছে, তারা একসাথে কোলাকুলি করছে। তো এইখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি, যে আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের মধ্যে কলহ সৃষ্টি হয়, এবং আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যারা আসছি, যে কেউ গৃহস্থ, কেউ ব্রহ্মচারী, কেউ বাংলাদেশি, কেউ ভারতীয়, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান, হম কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত অশিক্ষিত, এইসব বিভিন্ন ভিত্তিতে আমাদের মধ্যে ভক্ত হওয়ার পরেও দেখা যায় যে আমাদের মধ্যে কলহ হচ্ছে। সেই কলহ উম, বিবাদ মেটানোর একটা মাত্র উপায় হচ্ছে চৈতন্য মহাপ্রভু এখানে দেখিয়েছেন। যে মহাপ্রভু বলছেন যে আমি যদি বাঘ আর হরিণকে একত্রে কোলাকুলি করাইতে পারি হরিনামের বলে, তোমরা কেন আফ্রিকান, ইউরোপিয়ান, গৃহস্থ ব্রহ্মচারী,
ধনী গরিব একত্রে হতে পারবে না। সুতরাং এটা একটা ফর্মুলা, এটা একটা আমাদের সূত্র যে কিভাবে আমাদেরকে একত্রিত থাকতে হবে। হ্যাঁ, যতদিন আমরা হরিনামের উপরে ভিত্তি করে হরিনামকে আশ্রয় করে থাকবো, ততদিন আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা যে কোনো সমাজে যে কোনো স্থানে আমরা একত্রিত ভাবে থাকতে পারবো। তো মহাপ্রভু তার তার অসাধারণ লীলা এবং তার অন্তিমে আমরা দেখি যে তিনি যখন জগন্নাথপুরীতে গম্ভীরাতে ছিলেন, সেখানে ওই গম্ভীরাতে থাকা অবস্থাতে তিনি 8টি স্তবক আমাদেরকে জন্য দিয়ে গিয়েছেন। সেটা হচ্ছে শিক্ষাষ্টকম নামে পরিচিত। এবং শিক্ষাষ্টকমে ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভু তার যে শিক্ষা, এবং তিনি শুরুই করেছেন এই হরিনামের মহিমা দিয়ে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গে চেত্তরূপ দর্পণকে মার্জনকারী হরিনাম, সেটা দিয়ে তিনি শুরু করেছেন এবং অন্তিমে তিনি দেখিয়েছেন যে মহাভাব, যে কৃষ্ণ তুমি আমাকে দর্শন দাও অথবা না দাও, তুমি আমার প্রভু। এভাবে তিনি যথার্থ প্রেম যে কি রকমের হয় সেটাও আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু শুরুটা হচ্ছে এই হরিনাম দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো চৈতন্য মহাপ্রভু যেমন করুণা ছিল, করুণার অবতার ছিল, সেরকমের তার কঠোরতাও বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। তাই বলা হয়েছে যে প্রণয় রাখিতে চাও যদি গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ছোট হরিদাস শুধুমাত্র ভিক্ষার কিছু চাল সেটাকে পরিবর্তন করে নিয়েছিলেন, এবং মহাপ্রভু তাতে এত অখুশি হয়েছিলেন যে বলেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন যে কি করে প্রকৃতিকে দর্শন করো সন্ন্যাসী হয়ে। পরবর্তীতে শিলা প্রভুপাদের একটি লীলা আছে যেখানে ঠিক এই ধরনের সামঞ্জস্যপূর্ণ একটি লীলা রয়েছে, যে প্রভুপাদের একটা শিষ্য ছিল বিষ্ণুজন স্বামী। বিষ্ণুজন স্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো সন্ন্যাসী অধপতন হয় প্রভুপাদ, তাহলে তার কি করা উচিত। যে প্রভুপাদ বলেছিলেন যে আদর্শগত ভাবে তাকে ছোট হরিদাসের মতো বুকে পাথর বেঁধে গঙ্গাতে নিজেকে বিসর্জন দিতে, আদর্শগত ভাবে। কিন্তু প্রভুপাদ সেটা যে করতে হবে এমন বলেননি। তো পরবর্তীতে কিছু ভক্ত দেখেছিল যে বিষ্ণুজন স্বামী তিনি বুকে পাথর বেঁধে গঙ্গাতে নিজেকে বিসর্জন দিয়েছেন, এবং পরে প্রভুপাদ বলেছেন যে বিষ্ণুজন স্বামী কোথায়, তাকে ডাকো। চৈতন্য মহাপ্রভু কিন্তু যখন ছোট হরিদাস নিজেকে বিসর্জন দেন, তারপরে বলেছিল যে ছোট হরিদাস কীর্তন আমি শ্রবণ করতে চাই। শিলা প্রভুপাদের করুণাতে, যার সাথে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলার আমরা দেখি যে সাদৃশ্য, এবং মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি ও গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটা সফল করার জন্য চৈতন্য মহাপ্রভু যেমন, কৃষ্ণ যেমন অর্জুনকে নির্বাচন করেছিল যে হে পার্থ, তোমার মাধ্যম দিয়ে আমি জগৎবাসীকে আমার এই বাণী শোনাতে চাচ্ছি। বলেছিল কি, কৃষ্ণ কি বলেছিল যে কোন্তেয়া প্রতি জানিহি নামে ভক্তা প্রণশ্যাতি, কোন্তেয়, অর্জুন তুমি এটা বলে দাও যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। সেরকমের চৈতন্য মহাপ্রভু বলে গেলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেটা প্রভুপাদকে দিয়ে তিনি করালেন। তাহলে শিলা প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর কত প্রিয়। এবং চৈতন্য মহাপ্রভু যদি করুণা প্রকাশ করেন, তাহলে শিলা প্রভুপাদ আরো কত কত বেশি মহা করুণা আমাদের মতো অধপতিত জীবদের জন্য প্রকাশ করছে। চৈতন্য মহাপ্রভুকেও আমরা জানতে পারতাম না যদি শিলা প্রভুপাদ না হইতেন। পরম করুণাকেও আমরা হারিয়ে ফেলতাম যদি শিলা প্রভুপাদের করুণা আমাদের উপরে বর্ষিত না হতো। নিতাই গৌরকে কে দিত আমাদের? শিলা প্রভুপাদের করুণায় আমরা নিতাই গৌরকে পেয়েছি।
তো শিলা প্রভুপাদ আমাদের কাছ থেকে শুধু দাবি করেছেন যে প্রত্যেক দিন অন্তত পক্ষে 16 মালা ভগবানের দিব্য নাম জপ আর 4টি নিয়ম, এটা করলে শিলা প্রভুপাদ বলেছেন, কথা দিয়েছেন যে আমাদেরকে উনি ভগবত ধামে নিয়ে যাবেন। হরি বল। প্রভুপাদ শুধু এইটুকু চেয়েছেন। এবং প্রভুপাদ এত করুণাময়, এত করুণাময়, যে এরকম হয়েছে যে শিলা প্রভুপাদের কোন একজন শিষ্য সে জীবনের কোন একটা পর্যায়ে এই নিয়ম নীতিগুলো আর পালন করতে পারতো না। সে অসুস্থ হয়ে পড়ে এবং এক সময় সেই শিষ্য তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে পড়ে এবং সে একটা বিছানায় শুয়ে থাকতো সবসময়। তো যেদিন সে মারা যাবে সেই দিন সে হঠাৎ করে তার বিছানা থেকে উঠে পড়লো। বিছানা থেকে উঠে পড়ে একটু দূরে গিয়ে সে প্রণাম করলো, মাটিতে প্রণাম করলো এবং বলল, ও শিলা প্রভুপাদ, ইউ কেম। বললো যে শিলা প্রভুপাদ আপনি এসেছেন। সে কিন্তু শুধু প্রতিজ্ঞা করেছিল যে আমি, প্রভুপাদ আপনি আপনার কথা অনুযায়ী চলবো, এবং চলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো এক সময় পদস্খলন হয়েছে। কিন্তু তার অন্তরে হয়তো সে শিলা প্রভুপাদকে স্মরণ করেছে, অসুস্থ হয়ে পড়েছে, তার পক্ষে হরিনাম করা সম্ভব হয়নি, কিন্তু শিলা প্রভুপাদ তাকে বলেননি। এবং অন্তিমে প্রভুপাদ স্বয়ং এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু যেমন বলেছেন যে তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তো আমাদেরকে নেওয়ার জন্য শিলা প্রভুপাদ এসেছেন। আমরা এই ধরনের লীলা থেকে বুঝি। তো আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টাকারীর কোনো পরাজয় নেই, বিফলতা নেই, চেষ্টা করতে হবে। 4টে বিধিনিষেধ, 16 মালা জপ, সরল ব্যাপারটা, অত্যন্ত সরল, কিন্তু সহজ না, সহজ না। আমাদের চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে কিভাবে এটা সারা জীবন চালিয়ে যেতে হবে। এটার জন্য একটা সূত্র চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, ত্রিনাদপি শুনিছে না তরুরীব সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনিয়া সদা হরি। আমি যদি ভগবানের দিব্য নাম করতে চাই তাহলে আমাদের এভাবে তৃণের মতো সুনিচ থেকে আমরা যদি এভাবে হরিনাম জপ করতে পারি, আমাদের পূর্ণ জীবন দিয়ে আমরা যদি বড় কিছু নাম হতে পারি, শুধুমাত্র 16 মালা জব কমপ্লিট করতে পারি, 4টে বিধিনিষেধ পালন করতে পারি, আমি যদি কোনো বড় কোনো প্রজেক্ট না করতে পারি, ইসকনের কোনো বড় কিছু হয়ে আমি সার্থক নাও হতে পারি, কিন্তু যদি এইটুকু করতে পারি, শিলা প্রভুপাদ খুশি হবেন, চৈতন্য মহাপ্রভু খুশি হবেন। মহাপ্রভু যেটা চেয়েছেন সেটা আমরা করতে পারবো। তো আমার মনে হয় যে আমরা অনেকটা সময় অতিবাহিত হয়েছে আসলে ভগবানের কথা, গৌড়ের কথা এবং তার গৌড়ের পার্শ্বদের এই সমস্ত কথা বললে অনেকক্ষণ সময় চলে যায়। তো আমি জানি না কতক্ষণ, তো অনেকটা সময় হলো। আমি প্রভুকে, সুবল কানাই প্রভুকে জিজ্ঞাসা করবো যে আমাদের কি সময় অতিক্রান্ত হয়েছে কিনা, মানে সময় অতিক্রান্ত হয়েছে এখানে কিন্তু শেষ তার করবো নাকি? কমপ্লেন নেই। সবাই খুব হ্যাঁ বলছে প্রভু। সময় আমরা 1 ঘন্টা, কিন্তু আমাদের কোনো ভক্তদের কোনো কমপ্লেন নেই। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে, খুব ভালো লাগছে। তাহলে কি আমি আর 10 মিনিট সময় নেবো? আর প্রশ্নোত্তর আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রশ্ন আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে আমরা আশা করছি যে আমাদের পাঠে যদি কোনো দোষ ত্রুটি হয় ক্ষমা করবেন। আর হচ্ছে তাহলে আমরা এবার আহ যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে সেগুলো আমরা নিতে পারি এবার তাহলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন প্রভুর কাছে আমরা এই যে মূল্যবান কথা, মূল্যবান প্রবচন, গৌর কথা শ্রবণ করলাম, এই বিষয়ে সবাই খুব ভালো লেগেছে আমি আশা করি। তারপরেও আরো বেশি আগ্রহের সঙ্গে জানার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, হ্যান্ড রাইজ করুন। বালক গৌর নিতাই দাস প্রভু। প্রভু দণ্ডবাদ প্রণাম। প্রেমানন্দী প্রভু, বলো কেমন আছেন? ভালো ভালো আছে।
হ্যাঁ, ভালো আছি। তবু আপনার লীলাগুলো এবং আপনার এত ভালো লেগেছে সেটা আসলে ধন্যবাদ দিয়ে দেওয়ার মতো নেই। আপনি এত সুন্দর বলেছেন। আর প্রভুপাদের লীলা বলেছেন শেষে, আমি ওই লীলাটাও পড়েছি। বিষ্ণুজন স্বামী মহারাজ পরে এসে প্রভুপাদকে কীর্তন শোনাতো, ছোট হরিদাসের মতো। প্রভুপাদ শুনতো রাত্রে যে বিষ্ণুজন স্বামী এসে আমাকে কীর্তন শোনাচ্ছেন। বিষ্ণুজন স্বামী তো ওই যে আপনার যে প্রথম রথযাত্রায়, ইসকনের প্রথম রথযাত্রায় কীর্তনে লিডিং করেছিল বিষ্ণুজন হরি স্বামী হরি। মহারাজ। তো খুবই সুন্দর। সুন্দর। আপনার আপনি আমাদের সঙ্গে থাকবেন এই প্ল্যাটফর্মটা। সুবল কানাই প্রভু, পুষ্পমুকুন্দ প্রভু সহ অনেকেই এটা একসঙ্গে শুরু করেছে। তো আমরা চাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আপনিও থাকেন, এবং আমরা সব সময় যেন একসঙ্গে এরকম কৃষ্ণ কথা শুনতে পারি, গৌর কথা শুনতে পারি আপনার মতো হলো ভগবত বক্তার কাছ থেকে। তো আমার এমনি প্রশ্ন নেই, আপনি অত্যন্ত সুন্দর বলেছেন। আপনার অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ কথা শুনিয়ে তো আমরা আমাদের কৃষ্ণ কথা কৃতার্থ শোনার করে। জন্য নিমন্ত্রণ করলে আপনি আসবেন না, আপনি আমাদের একজন হয়ে থাকবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো ধন্যবাদ পালক নিতাই দাস প্রভু। চন্দ্রভানু দাস অধিকারী, আপনার প্রশ্ন করো। হরে কৃষ্ণ। হুম, দণ্ডবত প্রণাম। আমরা হুম। তো অনেক সময় ওই যে নিমাই পণ্ডিত ছোটবেলায় অনেক দুষ্টামি করছে, দুষ্টামির জন্য ছোটখাটো শাসনও করছে সচ্চিমায়। তো আমরা যে সন্তানাদিদের শাসন করি, ওইটা শাসনের জন্য কেমন বয়স পর্যন্ত শাসন করা উচিত, অথবা কিরকম শাসনটা করা উচিত? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসলে প্রভুপাদের লীলামৃতে আমরা দেখেছি যে শিলা প্রভুপাদকে তার বাবা গৌরমোহন দে মাঝে মধ্যে শাসন করতেন, বলতেন। তখন গৌরমোহন দে বলতেন যে দেখো, চৈতন্য মহাপ্রভুর বাবাও তাকে শাসন করেছে, তো সেই জন্য আমি তোমাকে শাসন করছি, এভাবে সে আগের উদাহরণ দেখাতো। গৌরমোহন দে আসলে হৃদয়ে খুব, মানে কোমল হৃদয়ের একজন ব্যক্তি ছিলেন। উনি এত কোমল হৃদয়ের ছিলেন যে ওনার যে কাপড়ের দোকান সেটা বন্ধ করার সময় উনি এক বাটি চাল ওই মেঝেতে রেখে আসতো, যে এই ইঁদুর গুলো যাতে খিদা পাইলে পারে আমার কাপড় কাটবে, কাপড় না কেটে এই চাল খেলে পারে ওদের আর খিদাও পাবে না, আর আমার কাপড় কাটবে না। এমন কোমল হৃদয়ের ব্যক্তি ছিল। তো সে তার সন্তানকে শাসন করার সময় এইভাবে বলতো যে দেখো, চৈতন্য মহাপ্রভু তার বাবার কর্তৃক শাসিত হয়েছিল, তাই তোমাকে আমি বলছি, এভাবে করে বলতেন আর কি। আর শিলা প্রভুপাদ শিশুদের শাসন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে উনি বলতেন যে আমাদের যত গুরুকুল আছে সেখানে শিশুদেরকে পর্যাপ্ত দুধ দিতে হবে, দুধ। আর হচ্ছে যে তাদেরকে খুব ভালোবাসতে হবে। আর তারা যদি কথা না শোনে তাহলে পরে শাসন করা যেতে পারে। কিন্তু প্রভুপাদ খুব ভালোভাবে ওয়ার্নিং দিয়েছেন, কখনো যেন তাদেরকে প্রহার করা না হয়, মানে তাদেরকে শারীরিক ভাবে কখনো আঘাত করা যাবে না। শিশুদেরকে কখনো না, মানে তাদেরকে বলতে পারি, শাসন করা যেতে পারে বিভিন্ন ভাবে। প্রলোভন দেখানো যায়, যেমন আমরা দেখি যে অনেকে বলছে যে বাচ্চা জব করতে চাচ্ছে না, হরিনাম জপ করো, তো বলছে তুমি যদি হরিনাম জপ করো তাহলে তোমাকে আজকে এই পনিরের কি বলে সবজি, পনিরের কি সুন্দর একটা কিছু রান্না করে দেবো, সে যা পছন্দ করে, এরকম কিছু একটা প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু আমরা ধীরে ধীরে ইয়ে করতে পারি বিভিন্ন টেকনিক অবলম্বন করে। আর তাদের যদি না হয় শাসন করা যেতে পারে, কিন্তু কখনো প্রহার করা যাবে না, কোনো অবস্থাতে। প্রহার করা মানেই হচ্ছে যে এটা শাস্ত্র বহির্ভূত, এটা নাই। হ্যাঁ, তো সেই জন্য প্রভুপাদের এরকম নির্দেশ রয়েছে শিশুদেরকে। আর ভক্তদের গৃহে যে সমস্ত শিশুরা আছে তারা কেউই সাধারণ না, তারা সবাই বৈকুণ্ঠ শিশু, তারা সবাই অসাধারণ। তারা জন্ম থেকেই ভগবানের প্রসাদ গ্রহণ করছে, হরিনাম করছে। তাই তাদেরকে দেখভাল করা প্রয়োজন। প্রভুপাদ বলেছিল যে তোমাদের অর্চন করার থেকে শিশুদের যত্ন নেওয়া, মানে অনেক সময় হয় না যে আমরা বেশি অর্চন করি কিন্তু শিশুদের যত্ন নিই না, সেটাও সঠিক না। শিশুদেরকে যত্ন নিতে হবে। আবার প্রভুপাদ অনেক সময় বলেছিল যে তোমার চাকরি ছেড়ে দাও, হ্যাঁ, শিশুকে যত্ন নিতে পারছো না যখন, তোমার চাকরিই ছেড়ে দাও। কারণ এই শিশুগুলো হচ্ছে বৈকুণ্ঠ শিশু, তাদের যত্ন নিতে হবে যথার্থভাবে। তো এইভাবে আমাদেরকে এই প্রভুপাদের নির্দেশ মোতাবেক
শাসন করার ক্ষেত্রেও তার প্রভুপাদের নির্দেশের বাইরে গেলে চলবে না। জীবনে মরণে শয়নে স্বপনে শুধু একটাই কাজ, শিলা প্রভুপাদ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই নির্দেশ দিয়েছে। প্রভুপাদ নির্দেশ দেয়নি এমন কোনো ক্ষেত্র নাই। এমন কোন ক্ষেত্র আপনি দেখাতে পারবেন না বা আমি দেখাতে পারবো শিলা প্রভুপাদ সেখানে নির্দেশ দেননি, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রশ্ন, এবং আমরা খুব সুন্দরভাবে জানলাম যে আমরা যেন কোনো আমাদের সন্তানদের প্রহার না করি। হ্যাঁ। তো এর পরে প্রশ্ন নিয়ে আসবেন সুধাময়ী হরিকান্তা দেবী দাসী। মা, আপনি একটু ভিডিওতে আসুন। হরি বই। হরে কৃষ্ণ। সুধাময়ী হরিকান্তা দেবী দাসী। হরে কৃষ্ণ। মা, আপনার বৈজয়ন্তী মালার যে বিষয়টা আপনি প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, দেখা হরে যাচ্ছে? কৃষ্ণ। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, বলেন বলেন। হরে কৃষ্ণ প্রভু, এই তুচ্ছ দাসীর একটি প্রশ্ন ছিল। আর আমাদের আজকের শ্রীমান প্রভুর পাঠ ভীষণ সুন্দর হয়েছেন, এবং আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ সম্বন্ধে ওনার যে উপলব্ধি, এটা অসাধারণ। আসলে সবকিছুতেই আমাদের আজকের যে কৃপা, আমাদের যে সহজলভ্য গৌর নিতাইয়ের সেবা পূজা প্রেম, রাধা গোবিন্দের প্রেম পূজা, আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ যেভাবে আমাদের জন্য সহজলভ্য করেছেন, আহ, এটা উনি ছাড়া অসম্ভব ছিল। ওনার কৃপাতেই আজকে আমরা এত সহজে ভক্তি পথ পালন করতে পারছি। ভক্তি কি, ভগবানকে কিভাবে সেবা করতে হবে, প্রচার করতে হবে, হরিগুরু বৈষ্ণব সাধু সন্তের কত মাহাত্ম্য, সবকিছু সম্পর্কে জানতে পারছি, উপলব্ধি করতে পারছি। এবং সেই হিসাবে প্রভুর প্রতি এবং শ্রীমান সুবল কানাই দাস প্রভুর প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি ও প্রণাম জ্ঞাপন করছি। আর একটি প্রশ্ন ছিল, ভগবান শ্রীকৃষ্ণের আজানুলম্বিত যে বৈজয়ন্তী মালা থাকে, ভগবান সবসময় ধারণ করেন, সেই বৈজয়ন্তী মালা কি গৌরী মাতার স্বরূপ? আমার এক গৌড়ীয় ভক্ত ভ্রাতার কাছ থেকে শুনেছিলাম। তথ্যটা কতখানি শুদ্ধ বা সঠিক, হুম। প্রভু কৃপা করে যদি বলতেন। আচ্ছা আচ্ছা। এটা আমি জানি না আসলে। এটা গরিমাতা স্বরূপ কিনা এটা আমাকে জেনে দেখে, মানে আমাকেও জানতে হবে, জেনে দেখে বলতে হবে। আর হরি কেউ বল। জানেন? সুবল কানাই প্রভু বা আমাদের পালক গৌর প্রভু এ বিষয়ে জানেন কিনা দেখেন, হরে যদি আর না জানলে পরে বললেও হবে। হরে কৃষ্ণ। আমি তো জানি না। আমি আজকে একজন মহান ভক্তের কাছে এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম। তো সেটা উনি বলছেন যে শাস্ত্রীয় মত নয়, তবে এমনটা হয় যে অনেক ভক্ত আছে যারা ভগবানের কাছে, তারা বনফুল হতে চেয়েছিলেন, কেউ দুর্বলতা হতে চেয়েছিলেন। সেই সমস্ত ভক্ত হয়তো তার মালা রূপে তার গলায় শোভাবর্ধন করছে, এরকম হতে পারে। কিন্তু এটা হুম। শাস্ত্রীয় কথা নয়, এরকম একটা কথা উনি বলেছেন আমাকে। আমার খুব ভালো লেগেছে কথাটা, যে হয়তো এমন অনেক ভক্ত আছে, যেটা আমাদেরকে জানতে হবে শাস্ত্র অধ্যয়ন করে, যে এমন অনেক ভক্ত আছে যারা জানতে চেয়েছে বা যারা এই আশা প্রকাশ করেছিল যে আমরা তোমার গলায় থাকতে চাই, তোমার কণ্ঠে থাকতে হুম। চাই, এরকম। তো যেহেতু কমপ্লিট নয় প্রশ্ন উত্তরটা, তাই আপনার কাছে আবার উত্থাপন করা হয়েছে। আমি তাহলে এটা জানবো, জেনে উত্তরটা পেলে আমি আপনাদের এই ইসেতে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ প্রভু, প্রণাম শ্রীচরণ। আচ্ছা, প্রভু, হরে এবার কৃষ্ণ। আর কারোর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। আহ প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল প্রভু, বলো। মানে দুইটা প্রশ্ন ছিল। বিষয়টা হচ্ছে, আর প্রভুর খুব সুন্দর পাঠ হয়ে, মানে সুন্দর পাঠ বলতে কেবল পাঠের গভীরে যাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে প্রভু কেবল মানে খুব সুন্দর মানে পাঠের একটা পর্যায়ে মানে যাচ্ছিলেন এর আমাদের জন্য নিয়ে। অপরাধীটা আমি। না 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 না, এটা আমরাই অপরাধী। আমরা হচ্ছে গৃহস্থ আশ্রমে থেকে আসলে টাইমের মধ্যেই সবসময় চলতে হয়, এই জন্য প্রভু খুব সুন্দরভাবে যাচ্ছিলেন প্রভুপাদের নিয়ে, মহাপ্রভু নিয়ে। যাক প্রভু, আমার দুইটা প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়েই মহাপ্রভুর আগে কি এই মানে এই কলিযুগ শুরুর প্রথম থেকে কি হরে কৃষ্ণ মহামন্ত্র মানে
কীর্তন হয় কিনা, আর হচ্ছে মহাপ্রভু এই কলিযুগে এই মানে সপ্তম মন্বন্তরের যে 28 নম্বর কলিযুগ, এই কলিযুগেই এসছেন মহাপ্রভু, একবারই আসেন ভগবান শ্রীকৃষ্ণের পরে। তো অন্যান্য কলিযুগে কি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন হয় কিনা, আর যদি হয় তাহলে এরকম এই যে নামের ভিতরে যে মানে নাম করলে যে একটা দিব্য ভাব উদয় হয়, সেই ভাবটা ওই যুগে মানে উদয় হয় কিনা। এটাই ছিল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র শাস্ত্রে আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় নিত্য বিরাজমান, সবসময় আছে। কিন্তু আহ এই একদিনে, ব্রহ্মার একদিনে একবার মাত্র, যেহেতু স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন, আর সেই যে দাপর যুগে কৃষ্ণ আসেন, সেটার পরবর্তী যে কলিযুগ, যেটা বলছে ধন্য কলি, তাই না? ধন্য কলিযুগ। সেই কলিযুগ এমনই যে সেই কলিযুগের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হবে যেটা সত্য যুগের থেকেও ভালো, সত্য যুগের মতো। তো এরকম 10,000 বছরের একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে শাস্ত্রে। তো সেই সময়টা এই কলিযুগেই মাত্র সৃষ্টি হয়েছে। তো সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ, যে একটা দুর্লভ সুযোগ। এই সুযোগটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করছেন। তো সুতরাং এটা অন্য কোনো যুগে ছিল না। আর এটা আপনি যেটা বললেন, যে ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি কলিযুগে, এটা আমাদের জন্য এই দুর্লভ সুযোগটি আমাদের সম্মুখে দেওয়া হচ্ছে। আর সেই কলিযুগে আমরা এখন আছি, সেই অবস্থায়, সেই জায়গাটাই আমরা আছি। সুতরাং এইটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে সেটা একটা বলছে, এবে না ভজিলে নন্দসুত চরমে পড়িবে লাজে, আমাদের লজ্জার আর শেষ থাকবে না। তো সেই জন্য এই চৈতন্য মহাপ্রভু শাস্ত্র থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রকে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে দেখিয়েছেন, কিন্তু উনি এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন। হ্যাঁ। এই বলা আছে যে পরম্পরাবিহীন যে মন্ত্র, সেটা কিন্তু ক্রিয়া করে না। সেরকমের চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র উনি কিন্তু নিজেও জপ করতেন না, তাই না? যখন পণ্ডিত ছিলেন, নিমাই পণ্ডিত, তখন তো, কিন্তু গুরুদেবের কাছ থেকে এই মন্ত্র পাওয়ার পরেই উনি বলছেন যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তো বলছে তুমি কি মন্ত্র দিলে যে সেটা জপতে জপতে আমি পাগল হয়ে গেল। তো এটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। মানে আমরা অনেক সময় থাকে না যে একটা কি দিয়েছে, একটা চাবি দিয়েছে, সফটওয়্যারের সাথে যে চাবি কি দেয়, কি, তো এই কি অ্যাক্টিভেট করলে সফটওয়্যারটা আপনার ইনস্টল হয়ে চলতে থাকে। তো সফটওয়্যারের এই চাবিটা ছিলই অলরেডি, কিন্তু মহাপ্রভু এসে ওইটা অ্যাক্টিভেট করে চালু করে দিল। তো সেই জন্য হচ্ছে যে এটা মহাপ্রভুর দেওয়া একটা বিশেষ সুযোগ। অবশ্যই চৈতন্য অবতারের কারণেই এই কলিযুগেই এই সুযোগটি আমরা পাচ্ছি। সুতরাং সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। হরে কৃষ্ণ। তাহলে প্রভু আমরা কি আহ, মানে যারা ক্রিকেট খেলা পুরোটা দেখতে পছন্দ করি না, শুধু রেজাল্ট দেখতে পছন্দ করি, তাদের কাছে কি এই তথ্যটা দেয়া যাবে যে অন্য কোনো কলিযুগে মহাপ্রভু আসতেন না, কিংবা এই হরিনাম সংকীর্তন ছিল না? হ্যাঁ, তাদেরকে আমরা এই তথ্য দিতে পারি যে মহাপ্রভু একমাত্র এই কলিযুগেই এসেছেন, অন্য কোনো কলিযুগে আসেননি। তাহলে অন্য এটা কলিযুগে, সুবর্ণ। অন্য কলিযুগে মানে কি অবস্থাটা হতো, মানে সেটা কি? অন্য কলিযুগের, কলির যে দশা, মানে কলি যে তার স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, কলির মাঝখানে যে কলিকে থামিয়ে 10,000 বছরের মতো একটা স্পেস সৃষ্টি করা হলো, এটা চৈতন্য মহাপ্রভুর করুণা। এটা যেহেতু অন্যান্য যুগে মহাপ্রভু ওইভাবে আসেন না, তাহলে ওই ওই যুগগুলোতে এই সুযোগ সুবিধা নেই, এই যুগেই একমাত্র আছে। হরে কৃষ্ণ। আর সর্বশেষ একটা প্রশ্ন প্রভু, যেটা আমার কাছে ইতিমধ্যে একজন দুজন মেসেজ করেছেন, সেটা হচ্ছে এরকম যে আহ, আমাদের যে বিপ্র, যিনি, যার কাছ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যার নিবেদিত প্রসাদ গ্রহণ করলেন, তাকে ভগবান অষ্টভুজ রূপ দর্শন করেছিলেন। এই অষ্টভুজের অর্থ কি এটা যে তুমি আমার এই যে ব্রজ যে কৃষ্ণের কৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলে, তাই আমি আমি কৃষ্ণ, আমি গৌরাঙ্গ, এরকম নাকি অন্য কোনো তথ্য এখানে রয়েছে? যেহেতু
আহ বৈকুণ্ঠে 24 বিষ্ণু মূর্তি রয়েছে, সবাই চতুর্ভুজ। হুম। এই অষ্টভুজটার উদ্দেশ্য কি যে আমি কৃষ্ণ, আমি গৌরাঙ্গ, এরকম? কারণ তার দুই হাতে আহ, তৈরি রয়েছে, আর হুম। শঙ্খ চক্র গদা পদ্ম হচ্ছে আর হাতে। হুম। হ্যাঁ, ওই অষ্টভুজে আমরা দেখছি যে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, তারপরে এক হস্তে নবনীত, আর এক হস্তে খাচ্ছে, আর দুই হস্তে মুরলি বাজায়, এভাবে। ওই জায়গায় কৃষ্ণ। কৃষ্ণের রূপ, কৃষ্ণ রূপই প্রকাশ হয়েছে। ওই জায়গায় সংকীর্তনের কোনো কিছু প্রকাশ হয়নি। তো এটা ছিল ব্রাহ্মণের মানসিক অবস্থা, যে সে ভগবানকে এইভাবে আরাধনা করেছে, তাই সে যেভাবে চেয়েছে সেটা দেখিয়েছে। আর কিন্তু মহাপ্রভু আবার মুখে বলে দিয়েছে যে এই করাইমু সর্বদেশে সংকীর্তন প্রচার, হ্যাঁ, সংকীর্তন আরম্ভে আমার অবতার। তা বলছে আমি সংকীর্তন আরম্ভ করবো, তো সেই জন্য আমি এখানে এখানে এসেছি। সেটা মুখে বলে দিয়েছে, কিন্তু তার যে রূপ দেখিয়েছে সেখানে গৌড়ের প্রকাশটি সেটা দেখায়নি। কিন্তু এটাও আবার দেখা যাচ্ছে যে সে তো ওই নিমাই থেকে না এই রূপটা দেখালো, নিমাই থেকে এটা দেখিয়েছে, সুতরাং সেই রূপটাও তো ব্রাহ্মণ দেখেছে অলরেডি। হ্যাঁ, সুতরাং এই অষ্টভুজের মধ্যে না থাকলেও সে কিন্তু নিমাই রূপটা দেখেছে অবশ্য। হ্যাঁ। তো তাহলে আমরা দেখছি যে সবকিছু রয়েছে এটার মধ্যে। সবকিছু রয়েছে এটার মধ্যে, কৃষ্ণ রূপটা যেরকম রয়েছে, আবার ব্রাহ্মণ তো এটাও বুঝতে পারছে, যেহেতু ভগবান বলেই দিল যে সংকীর্তনের জন্যই আমি এখানে এসেছি, সুতরাং সেটা ভগবান বলে দিচ্ছে যে হ্যাঁ, সংকীর্তন প্রচারের জন্যই আমার এখানে অবতার, সেটা তো বলেও দিল আবার। সুতরাং সেটা বলা যায়, বলা যেতে পারে। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য এবং অসংখ্য কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং দণ্ডবাদ প্রণাম আমাদের সকলের। আমাদের মিনুরানী মাতা যেটা প্রশ্ন করতে চেয়েছেন, কিন্তু মা আপনি খেয়াল করুন, অনেক বেজে গেছে, তারপরেও একটু প্রশ্ন করুন। হরে কৃষ্ণ, সংক্ষেপে। হরে কৃষ্ণ। অসংখ্য শতকোটি প্রণাম প্রভু, আপনার চরণে, সকল বৈষ্ণবের চরণে প্রণাম। প্রশ্ন না, আসলে একটু কৌতূহল জানা। সেটা হলো যে কলির আগে, কলি যুগের আগে আহ এই মহামন্ত্র ছিল না, তাহলে কি মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন নদিয়ায়, তখন যে আহ কান্নার মধ্য দিয়ে উনি হরিনাম, কান্নার মানে ক্রন্দন লীলার মাধ্যমে উনি হরিনাম প্রচার করছিলেন, তখন যে ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন, তাহলে কি ভগবান নাম রূপে এবং অবতার রূপেই নাম রূপেই ভক্তের ভিতরে প্রকাশিত হয়েছিলেন, না এটা আগে থেকে ছিল? এটা আর কি। নাম ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র শাস্ত্রে সবসময় আছে। আর হচ্ছে যে গোলক বৃন্দাবনে তো এটা সবসময় আছে, আছে হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য এবং নিত্য বিরাজমান। কিন্তু ভগবান যখন আবির্ভূত হয়েছে তখন এটা কি হয়েছে না প্রকাশিত হচ্ছে আর কি, বা সেটা তার স্বমহিমায় প্রকাশ পাচ্ছে, এই আর কি। হরেকৃষ্ণ মহামন্ত্র ছিল, সবসময় আছে, ছিল, থাকবে, নিত্য, দিব্য মহামন্ত্র। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার সাথে সাথে সেটা হচ্ছে মানে কি, মহাপ্রভু বললেন যে আমি এই নামের প্রচারের জন্যই আমি আসলাম, বা এইটা প্রবর্তন করার জন্যই আমি ইমপ্লিমেন্ট। আসলাম, এটাই। মহাপ্রভু কিন্তু মন থেকে বলেনি, মহামন্ত্র যখন বলেছেন তখন তিনি কিন্তু এটা শাস্ত্র থেকেই উদ্ধৃতি দিয়ে বলছেন। তার মানে কি, শাস্ত্র তো নিত্য বিরাজমান, সবসময় আছে, সেখান থেকেই বলছে। তো ভগবান যখন আবির্ভূত হয়েছে তখন সবার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন। আর তাছাড়া ভগবান আবির্ভাবের পূর্বেই সবাইকেই তো নির্দেশ দিয়েছেন যে তোমরা এভাবে আবির্ভূত হও। ভগবানের আবির্ভাবের পূর্বেই আমাদের আহ, অদ্বৈতাচার্য ঠাকুর, যিনি কিনা শিব, পরম বৈষ্ণব, তারপরে আরো অন্যান্য সমস্ত পার্ষদরা অনেকেই আগে থেকেই আবির্ভূত হয়েছে। সুতরাং তারা সেই স্টেজটা সেট আপ রেখেছে যে আমি যখন আসবো স্টেজে, স্টেজে আসার সাথে সাথেই তোমাদের এইভাবে হরিনাম করতে হবে, নাহলে তো নাটক জমবে না। আগে থেকে সব সেটিং করাই আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। অসংখ্য প্রণাম। কৃপা করবেন আমি অধম, যাতে একটু ভক্তি থাকে আমাদের মধ্যে। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা আজকে একটা খুব ভালো দিন, ভালো শ্রবণ,
এবং আমরা ভালো মানে কিছু একটা সময় অতিবাহিত করেছি। আর আমরা ভবিষ্যতে চাই যে প্রভুর কৃপায় আমরা যেন আবার কৃষ্ণ কথা শুনতে পারি। আমাদের এই আহ যে বর্ণাশ্রমিক গৃহস্থদের যে সঙ্গটা, এই সঙ্গ যেন জয়যুক্ত হয়, প্রভুর কাছে এই কামনা করি। গুরু মহারাজের সুস্থতা প্রার্থনা এবং বর্তমানে নবদ্বীপ পরিক্রমার সফলতা, সবকিছুর জন্য আমরা 3 বার হরিনাম সংকীর্তন করব প্রেমনিধি চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে। তো আপনারা সবাই হরিনাম সংকীর্তন করুন এবং সুখী হন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আগামীকালকে আমাদের অনুষ্ঠান যথারীতি 8টায় শুরু হবে। আগামীকালকে আমাদের এখানে প্রবচন দান করবেন দুঃখহারি মুকুন্দ দাস প্রভু। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আগামীকালকে আমাদের ভিতরে পাঠ পরিবেশন করবেন আরাধ্যা সরকার, আমাদেরই একজন ভক্ত এবং তিনি হচ্ছেন আমাদের সদাশিব কবিরাজ কন্যা। তো কালকে তিনি আমাদের ভিতরে গীতা পাঠ করাবেন, শ্রবণ করাবেন। আর আমাদের সর্বসময়ের সাথী সঙ্গী উপদেষ্টা বালক গৌর প্রভুর কন্যা পৃথা আমাদের ভজন পরিবেশন করবেন। তবে খুব সম্ভবত পরীক্ষা বা টিচাররা থাকে এই সময়, যদি তার অনুপস্থিতি থাকে কোনো ক্রমে, তাহলে স্বয়ং বালক গৌর প্রভু আমাদের কালকে ভজন পরিবেশন করে শোনাবেন। হরি বল। তা প্রভুর কাছে আমার বিনীত প্রার্থনা, আমি পোস্টারে কার নামটা লিখবো? প্রভু আমি আপনাকে কালকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো না, আমার নাম লিখে রাখেন না। আচ্ছা, তো প্রভু আপনার নাম লিখবো, তো ঠিক আছে। আর দুঃখহরি মুকুন্দ দাস প্রভু উনি আমাদেরকে প্রবচন দান করবেন। সবাই সপরিবারে সবান্ধবে এবং বৈষ্ণবগণ সহ যোগদান করবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম